বিসমিল্লাহির রহমানির রহিম। লাংলুহাট হাজী বিবি হায়াতুন নেসা নুরানি হাফিজিয়া কওমিয়া মাদ্রাসার উদ্যোগে অত্র মাহফিলের ইন্তজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই মোতাবাররাক বিরাট 17তম ওয়াজ মাহফিলের সুযোগ্য সম্মানিত মুহতারাম ও মুকাররম সভাপতি ও সহসভাপতি আল্লাহ পাক আজকের এই মোতাবাররাক বিরাট ওয়াজ মাহফিলের সভাপতিত্বের বরকতে কাল কঠিন বিপর্যস্ত কিয়ামতের দিবসে আরশের ছায়াতলে মেহমান হিসেবে কবুল করুন, সকলে বলি আমিন। এখন আপনি বের হয়েছেন, তাফসীর মাহফিলের মধ্যে চলে আসছেন। মানুষ তো লাভ ছাড়া কেউ কোনোদিন দৌড়াই না। আপনি আমি এখন লাভের মধ্যে বসে আছি। আল্লাহ পাক আজকের দিনে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ও ফেরেশতারা, বলে রব্বে কারীম কি বলেন? বলে যাও। বলে কোথায়? লাংলুহাট যাও কেন? রব্বে কারীম ডাক দিয়ে বলেন যাও, ওই জায়গার মধ্যে গিয়ে দেখো হাজার হাজার মানুষ ওখানে কোরআন ও হাদিসের আলোচনা শুনছে। আল্লাহকে ফেরেশতারা বলেন কেন? বলে ভুলে যাও কেন? বিশ্বনবীকে সাহাবায়ে কেরাম আরজ করলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনিও থাকবেন না, আমরাও কোনোদিন থাকবো না। একদিন ইতিম উম্মত গুলো কিয়ামত পর্যন্ত তারা আসতেই থাকবে। আমরা ইসলাম শিক্ষা নিয়েছি আপনার কাছ থেকে, আর আমাদের কাছ থেকে আপনি যখন থাকবেন না ওই সমস্ত উম্মতরা ইসলাম শিখবে। কিন্তু আপনি থাকবেন না, আমরাও থাকবো না। কিয়ামত পর্যন্ত ইতিম উম্মত গুলো আসতে থাকবে। তাদের মনস্কামনা হবে, মনস্বাসনা হবে আপনার মতো মানুষের মহামানবের নুরানি মাখা চেহারাটা দেখার জন্য। সুবহানাল্লাহ। কিন্তু তারা আপনাকে দেখতে চাইবে, দেখতে পারবে না, তারা দেখতে পারবে না। কিন্তু বললেন আমাদেরকেও দেখতে পারবে না। ওগো আল্লাহর পয়গম্বর, ওই ইতিম উম্মত গুলো বারবার সাত জাগবে আপনাকে দেখার জন্য। আমি গত রমজানে উমরাতে ছিলাম, মদিনাতেও প্রোগ্রাম করেছি। আমি দীর্ঘ 3 বছর 4 মাস পর্যন্ত মসজিদে নূরের ইমাম ছিলাম সৌদি আরব। ও মুসলমান, আমি নিজে দেখেছি, যারা হজ করতে গিয়েছেন দেখেছেন, যখন বাইতুল্লাহ সামনে পাওয়া যায় কোন মুসলমান আর মস্তিষ্ক ঠিক থাকে না। আল্লাহু আকবার। বাইতুল্লাহ এখান থেকে আপনি বলছেন কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। হাজার হাজার মাইল দূর কাবা, সেই কাবাকে লক্ষ্য করে আপনি ইক্তেদাই বিহাযাল ইমাম বলেছেন। কিন্তু যখন কাবা আল্লাহর ঘর চোখের সামনে, চোখের পানি আর ধরে রাখা যায় না, অজর ধারায় পানি পড়ে যায়। যত বড় পাপ না কেন, যখন বাইতুল্লাহ যখন প্রবেশ করবেন, যাবার সঙ্গে সঙ্গে দেখবেন কেবলমাত্র আল্লাহর ঘর যখন নজরে পড়ে যায়, বাকরুদ্ধ হয়ে থমকে যায়, দাঁড়িয়ে যায়। যেমন ছাগল দেখেন পানি দেখে ভয় করে সামনে পা বাড়াতে চায় না, এরকম মুসলমান পা সামনে দিয়ে ব্রেক হয়ে যায়। আল্লাহ 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 বলে ডাকতে বলে, আল্লাহ আপনার ঘর, আপনার ঘর। কত বছর ধরে কাবাতি শরীফাতি বললাম, আপনার ঘর জীবনে চোখে দেখছিলাম না। আল্লাহু আকবার। এই বাইতুল্লাহ দেখার সঙ্গে সঙ্গে চোখের পানি বের হয়ে যায়। এবার যখন আপনি তাওয়াফ করছেন, তাওয়াফ করছেন, তাওয়াফ করছেন, হাজরে আসওয়াদ চুম্বন করতে কেউ পারে, কেউ পারে না। এতে কোনো সমস্যা নাই। হাজরে আসওয়াদ বরাবর যখন আসবেন চুম্বন করবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী উটের উপর চড়ে লাঠির ইশারায় চুম্বন করেছেন। আল্লাহু আকবার। এজন্য মারামারি করবেন না। বাইতুল্লাহ যখন চলে গেছেন, তাওয়াফ করছেন আর আল্লাহকে স্মরণ পড়ে যাচ্ছে। আল্লাহ পাক ডাকতে বলে, গোলাম, আমার ঘরে যখন চলে আসছো, একটা ফোঁটা চোখের পানি যদি তোমার বের হয়ে যায়, আমি আল্লাহ পাক ওই চোখের পানি চেহারার অর্ধাংশ, গালের অর্ধাংশ অতিক্রম করতে না করতে তোমার জীবনের গুনাহ মাফ করে দে। ইয়াহমাদুনাক ওয়া ইয়াযকুরুনাক ওয়া ইউসাব্বিহুনাক। বিশ্বনবীর কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আল্লাহর পয়গম্বর, ওখান থেকে আপনি মদিনাতে চলে আসলেন, আসার পর রাসূলের রওজা মুবারক লেখা আছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম আন লিবা'দিকুম আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের আয়াতে কারিমা উল্লেখ করেছেন, খবরদার
বিশ্বনবীর সামনে কেউ মাথা উঁচু করে জোর আওয়াজে কেউ কথা বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী শুধু নবী নন, উনি বিশ্ব নেতাও। আরে কথা বলেন না কেন? বিশ্বনবী শুধু নবী নন, উনি বিশ্ব নেতা। আর আজকে তো আমার দেশের মধ্যে নেতাদের সম্মান যদি আমরা না করি পথ থাকে না। কথা কথা, আপনি যেই দলকে সমর্থন করেন এটা আপনার বিষয়, কিন্তু আপনি ছোট নেতা বড় নেতাকে যদি সম্মান না করেন, ছোট নেতা বড় নেতাকে আপনি ইজ্জত যদি না করেন, 2-1 মাস যাবার পর আস্তে আস্তে দল থেকে তার পজিশন নিচের দিকে নামতে থাকে, নামতে থাকে, নামতে থাকে। ও মুসলমান, আজকের ওয়াজ যদি আপনার নেতার বিপক্ষে আমার চলে যায়, আপনি মন খারাপ করবেন, পরে আপনার নেতাকে ফোন দেবেন। আপনার নেতার বিপক্ষে যদি আমার মতামত চলে যায়, তাহলে বক্তা ভালো নয়, আপনার মন খারাপ। কিন্তু বিশ্বনবীর মতো মহামানব যিনি বিশ্ব নেতা, তার বিরুদ্ধে মুলক থেকে যখন কথা বলে, তখন উলামায়ে কেরাম চুপ থাকতে পারে না, তাদের বিরুদ্ধে জিহাদ করে তাদের জন্য ফরজ হয়ে যায়। কিন্তু বন্ধু, এটা শুধুমাত্র আমার জন্য নয়, প্রত্যেক মুসলমানের জন্য। কথা কয় না কেন মুসলমান? আপনি আওয়ামী লীগ করছেন, করবেন, বিএনপি করছেন, করবেন, জাতীয় পার্টি করছেন, করবেন, একবার নিষেধ করবো না। তবে মনে রাখবেন, আপনার নেতার চাইতে আমার বিশ্বনবী নেতা বড় না ছোট। মুসলমান সকলের জন্য বিশ্ব নেতাকে কবরে দেখানো হবে। মান হাযার রাজুল মান নাবিয়ুক, কথা কয় না? ওমান নাবিয়ুক, কবরের মধ্যে দেখানো হবে। দেখো চেনো নাকি? আমার পুরা কপাল, এই মুসলিম জাতির পুরা কপাল, অনেক সময় নবীকে নবী মানে কিন্তু বিশ্ব নেতা হিসাবে মানতে চায় না। বিশ্ব নবীর জীবন আদর্শের নাম ইসলাম। বিশ্ব নবীর মাক্কি জীবনে নিয়েছেন, মাদানী জীবনে নেন না, আপনি মুসলমান হতে পারেন না। বুখারীর বর্ণনায় আসছে, উম্মতে মুহাম্মাদীদের মাঝে 73টা দল হবে, 73টা কাতার হবে, 73টা গোত্র হবে। বিশ্বনবী ব্যাখ্যা দিয়েছেন 73টা দল, 73টা কাতার, 73টা গোষ্ঠী, একটি মাত্র দল কাতার গোষ্ঠী গোত্র হবে জান্নাতি, বাকি 72টা চলে যাবে জাহান্নামে। উম্মতে মুহাম্মাদী বলতে নবীর উম্মত। কথা বলেন না কেন? খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট হচ্ছে না তো? লিল্লাহি তাকবীর। এই অধিকাংশ তো যুবক মানুষ, বয়োজ্যেষ্ঠ মুরব্বী তো মাত্র কয়েকজন, সব তো যুবক। যুবকের আওয়াজ এত স্লো হয় কেন? যুবকেরাই তো এখন সব। লিল্লাহি তাকবীর। এই বুড়া মানুষ চুপ থাকেন তো, মধ্য বয়সী সব স্টপ। এই যুবকেরা তোমরা কাঁপিয়ে দিতে পারো, ঠিক কিনা? যুবকেরা সব পরিবর্তন করে দিতে পারে। তোমরা আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ ও নক্ষত্র এই জাতির জন্য। এই যুবক যদি চাই বাংলার জমিনে কোনো ক্যাসিনো থাকবে না, তাহলে কোনোদিন ক্যাসিনো টিকতে পারে না। জোরে বলো ঠিক কিনা? যুবকেরা যদি বলে আমার একজন বোনের ইজ্জতে যদি কেউ হাত দাও, ওই হাত কেটে ফেলা হবে, খোদার কসম আপনার এলাকার মধ্যে কোনো নারীর দিকে কেউ চোখ তুলে দেখার সাহস পেত না। কিসের প্রশাসন লাগবে? তুমি এই যে ইমানি দায়িত্ব, তোমার একজন বোনকে কেউ ডিস্টার্ব করছে, তোমার বক্তব্য হবে ইমানি বক্তব্য। তুই মুসলিম, খবরদার চোখ তুলে দেখবি না, দ্বিতীয়বার চোখ তুলে দেখবি তো তোর চোখ উপড়ে ফেলা হবে। একটা যদি যুবকেরা হুঙ্কার দেয়, দ্বিতীয়বার কেউ ইফটিজিং করতে দুঃসাহস পাবে। কিন্তু দুঃখের বিষয়, ইফটিজিং ছেলেরাই শুধু করে তা নয়, মেয়েরা আরো বেশি করে। এই ছেলেরা কথা বলো না কেন? একটা মেয়ে 5-7 জন ছেলের সঙ্গে প্রেম করে। যুবকেরা বলতেছে এইবার আমাদের মনের কথা সবাই বসমানি বলতেছে। এই যুবক, আমরা তাকবীর দেব 3টা, কার জন্য? মুসলমানের তাকবীর হয় জালো জালো, আগুন জ্বালো, তাই না? না, মুসলমানের তাকবীর হবে আল্লাহু আকবার। আচ্ছা, আপনাদের কি জানা আছে? মুরব্বী যারা আছেন খেয়াল করেন, মুরব্বী যারা আছেন, আজ থেকে 10-20 বছর, 15 বছর, 5 বছর আগের কথা আমি বলি, তখন বাচ্চা জন্মগ্রহণ করলে কানে আযান দেওয়া হতো, হতো না? আযানের প্রথম ধ্বনি কি? জোরে বলেন আল্লাহ। আমার বিশ্বাস, আল্লাহি আল্লাহি, আল্লাহর কসম করে বলতে পারি, যেই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর কানে আযান দেওয়া হয়, এই সন্তান কোনোদিন নাস্তিক মুরতাদদের দলে থাকতে পারে না। কথা বলতে হবে ঠিক কিনা? আজকের দিনে নাস্তিক মুরতাদ আগের তুলনায় বেশি না কম? কথা বলতে হবে বেশি না কম? একটি কারণ, সেটা হচ্ছে আগে যখন ছেলেদের বিয়ে করাইতো, মুরব্বীরা মেয়েকে গিয়ে বলতো, মা তুমি কি কোরআন পড়া জানো? আর এখন বিয়ে করানোর আগে মেয়েকে দেখতে গেলে বলে, মা তুমি কি পাস? কথা কয় না?
কি ভাই কথা ঠিক না? এখন মেয়ের গার্জেন গুলো এসেও বলে ছেলে কি পাস, কি চাকরি করে। আর আগে বলা হতো মা তুমি কি দোয়ায়ে কুনুত জানো, মা তুমি কি সূরা কাফিরুন জানো, বলে জানি না। এসে এখন মুরব্বীরা পরামর্শ করতেছে ওই ঘরে বিয়ে দেওয়া হবে না, কারণ বিয়ে দিলে ছেলে একটাও মানুষ হবে না। আজ থেকে 10 বছর আগের কথা আপনাকে বললাম, আজ থেকে 10 বছর আগে নাস্তিক মুরতাদ ছিল হাতে গোনা কয়েকজন। মাত্র 10 বছরের ডিস্টেন্সে এখন নাস্তিক মুরতাদ প্রতিটি ডালে ডালে। নাস্তিক মুরতাদ ছাড়া কোথাও দেখবেন না যে জায়গার মধ্যে নাস্তিক মুরতাদ নাই। একটি কারণ, ইসলাম থেকে মানুষ দূরে সরে গিয়েছে। ধরে বলে ঠিক কিনা? এজন্য মুসলমানের স্লোগান হবে আল্লাহু আকবার। পারবেন তো ইনশাআল্লাহ? মুরব্বীরা চুপ থাকেন, দেখি যুবকেরা কি করে। লিল্লাহি তাকবীর। এই যুবকেরা চুপ থাকো। বাবারা আপনারা বলেন তো দেখি লিল্লাহি তাকবীর। যুবকদের শরম দিয়ে ফেলছে। এবার সবাই মিলে একসাথে আল্লাহর জন্য, শয়তান তাড়ানোর জন্য। যারা বাজারে আছে তারা এই ধ্বনি শুনে শয়তান চলে যাবে, বাজারে লোক সব মাহফিলে ঢুকে যাবে, এই উদ্দেশ্যে। কারণ আজান শুনলে শয়তান পালায়। বাস্তব উদাহরণ হচ্ছে মা বোনরা যখন বাড়িতে মাথার উকুন বাসে, খলাতে বসে পীড়া নিয়ে কেউ শামটা পাছার নিচে দিয়ে, কথা কয় না, আজান দিচ্ছে ইমাম সাহেব, আল্লাহু আকবার আল্লাহু আকবার। যে আজান দিছে এতক্ষণ পর্যন্ত মাথায় কাপড় নাই। আজান শোনার সঙ্গে সঙ্গে কাপড় দেয় কিনা? জোরে বলেন। যদি নিজের কাপড় শাড়ির আঁচল খুঁজে না পায়, লুঙ্গি পারে লুঙ্গি তুলে মাথার উপর দেয়। এতক্ষণ দেন নাই, আজান শুনে দিলেন কেন? এর ব্যাখ্যা হচ্ছে, সিগনিফিকেন্স, শানে নজুল হচ্ছে এতক্ষণ পর্যন্ত শয়তান ভর করেছিল। আজান শোনার সঙ্গে সঙ্গে শয়তান পলাইছে, যেখানকার কাপড় সেখানে উঠে গেছে। জোরে করেন আল্লাহু আকবার। তাহলে এখনো যে সমস্ত ভাইরা ওয়াজ শুনতে আসছেন, এখনো বাজারে ঘুরতেছে, মার্কেটের মধ্যে আছে, ও ভাই আপনাদের উদ্দেশ্যে আমাদের তাকবীর স্লোগান হচ্ছে আপনারাও আসুন, আল্লাহর রহমত গ্রহণ করুন। কথা বলেন ঠিক কিনা? এজন্য সবাই মিলে সজোরে 3টা তাকবীর হবে। লিল্লাহি তাকবীর। দুহাত তুলে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ সকলকে কবুল করুক। সকলে বলে আমিন। আপনাদের শিক্ষা দিচ্ছিলাম বিশ্ব নবী মসজিদ নববীর পাশে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। জোরে কোন আল্লাহু আকবার। কারণ আপনি যদি উজ্জীবিত থাকেন, আপনার মন যদি উৎফুল্ল থাকে, তাহলে মনে রাখবেন বক্তার ওয়াজ অটোমেটিকলি বের হয়ে যাবে। আর আপনার মনটা ভালো থাকবে। কোন ইবাদত করার পর মন যদি প্রফুল্ল থাকে, উৎফুল্ল থাকে, আপনি বুঝবেন আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোরে সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন যে ইবাদত করার পর, আমার উম্মত ইবাদত করার পর মনটা খুশি খুশি, চাঙ্গা, আনন্দময় মনে হয়। বিশ্বনবী বলেছেন তাহলে তার ইবাদত আল্লাহ কবুল করে নেয়। জোরে গান সুবহানাল্লাহ। এ যুবক, জীবনে অনেক গুনাহ করেছো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা নয়, খোদ আল্লাহ পাকের ব্যাখ্যা দেখাও। গভীর মনোযোগ, খুব লম্বা সময় নয়। আমার প্রতিটি কথা কোরআন সুন্নাহর বানানো কিচ্ছা কাহিনী শামীম ওসমানী কোনোদিন করে না, করবেও না ইনশাআল্লাহ। আমি বাস্তব দুটি কথা আপনাকে বলতে চাই, কোরআন সুন্নাহ ভিত্তিক। আমার বক্তব্য হবে আপনাকে খুশি করার জন্য নয়, আমার বক্তব্য কুবুটির দিক নির্দেশনামূলক নয়, আমার বক্তব্য আমার মতো করে নয়। কোরআনের তাফসীর মাহফিলের বক্তব্য হতে হবে হুবহু কোরআন যেইভাবে বলেছে ওইভাবে। এখন বলতে পারেন হুজুর কেমনে? তাহলে আপনি শুনেন এমনি। আপনাদের কাছে ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে আবার আসি, খেয়াল করেন কথাগুলি, প্রত্যেকটি কথা যুক্তিযুক্ত, খেয়াল রাখবেন। আপনার মস্তিষ্ক যেন এই দিকে থাকে, তাহলে কথা মিস হবে না। আমার কথাগুলি খেয়াল করবেন আপনি। আপনাদের মসজিদের খতিব আছে না নাই? ইমাম সাহেব শুক্রবার দিন নামাজ পড়াচ্ছেন। ইমাম সাহেব যখন ইমামতি করছেন, ও বন্ধু আমি কাউকে ছোট করার জন্য নয়, এখন ইমাম সাহেব যখন ইমামতি করছেন, সূরাতুল ফাতিহা তেলাওয়াত করার পর লম্বা সূরা ধরেছেন। হঠাৎ করে আপনাদের এলাকার খুব বড় একজন লিডার উনি পিছনে গিয়ে ইক্তেদা করে নামাজ পড়ছেন। টাকা ইমামের তো সমাজে খুব মূল্য নাই। কতক্ষণ মূল্য? যখন বিয়ে পড়াবে তখন মূল্য। কথা কয় না? নামাজ পড়ানোর জন্য মূল্য, আযান দেওয়ার জন্য ইমামের মূল্য। মাদ্রাসার চাকরি ৭,০০০ টাকা, ৫,০০০ টাকা। ৩০ তারিখ আসলে ক্যাশিয়ার সাহেবের মন ভার, চাচা বেতন লাগবে। কই বারে মাস শেষ না হলে তোরা বেতন লিবার আসিস, কেমনে মাদ্রাসা চালাবো? অথচ ইমাম সাহেবের ৪-৫টা সন্তান। আল্লাহু আকবার।
বড়লোক সম্ভ্রান্ত পরিবার, তাদের স্লোগান হলো একটা হলেই ভালো হয়, দুটার বেশি। আর উলামায়ে কেরামদের স্বপ্ন হলো আল্লাহ সন্তান পৃথিবীর কেউ দিতে পারে, কথা বলতে হবে পারে, কোন পীর দিতে পারে, কোন মাজার দিতে পারে, কোন দয়াল বাবা দিতে পারে। জোরে বলুন সন্তান দিবার মালিক যিনি কে? আল্লাহ সন্তান দিয়েছেন। উলামায়ে কেরাম বলে আল্লাহ আমি সন্তান চাই, আপনি সন্তান দেন। আল্লাহ পাক সন্তান দিচ্ছে, ইমাম সাহেব নিচ্ছে, উলামায়ে কেরাম সন্তান নীতি আছে। যখন ইমাম সাহেব নামাজ পড়ছেন, পিছনে খুব বড় লিডার ইক্তেদাইতু বিহাদাল ইমাম বলে সালাত আরম্ভ করে দিয়েছেন। ইমাম সাহেব লম্বা সূরা তেলাওয়াত করতেছেন, কিন্তু তার কোমরের মধ্যে ব্যথা। কিছুক্ষণ থাকার পর কোমরের টনটনে উঠে গেছে ব্যথার চোটে। পিছন থেকে যদি ইমামের ওপর গোসা করে রুকু আগেই করে ফেলে, নামাজ হবে তো? মুসলমান স্পর্শ নামাজ ভঙ্গের কারণ। অনিষ্টের মধ্যে এটি একটি। ইমামের আগে মুক্তাদি রুকু অথবা সিজদা করলে নামাজ নষ্ট হয়ে যাবে। এরা সকলের জন্য একই ফতোয়া। ইমাম সাহেব এরপরে রুকুতে চলে গেলেন, সুবহান রাব্বিয়াল আযীম আযীম আযীম, সুন্দর মাদ মাখরাজ সহ 3 বারের জায়গা উনি 7 বার পড়ে ফেলেছেন, খুব মাদ মাখরাজ সহ। পিছনে অনেক বড় একজন নেতা, অনেক বড় একজন ক্ষমতাধর মানুষ, ডিসি বলেন, এসপি বলেন, ওসি বলেন না কেন ও বন্ধু, এরপরেও ইমামের আগে তেনার কোমর সোজা করার মতো হিম্মত কারো নাই, কথা বলেন ঠিক কিনা? যদি রাগ করে কেউ করে তাহলে তার নামাজ হতে পারে। মসজিদের প্রেসিডেন্ট, মসজিদের ইমাম হলেন, মসজিদের লিডার হলেন, নেতা হলেন একজন ইমাম, কথা বলতে হবে ঠিক কিনা? এই মসজিদের মধ্যে জায়গা নিয়ে কোনো মারামারি কেউ কোনোদিন শুনেছেন? হরহুল্লো কি কেউ শুনেছেন? ঠেলাঠেলি গুতাগুতি শুনেছেন? কারণ মনে রাখবেন, মসজিদের মধ্যে যিনি ইমাম উনি জেনারেল শিক্ষিত নয়। কোট টাই প্যান্ট পরে কি ইমামতি করেন? কথা বলেন না কেন? উনি পাঞ্জাবি পরেন কিনা? আপনাদের জুমার ইমামের দাড়ি নাই, নামাজ পড়বেন কে কে? কথা কয় না। ইমাম সাহেব একদিন বেনসন সিগারেট টান দিয়েছে চেক করার জন্য। এলাকার সবচেয়ে বড় সুদী কারবারের সঙ্গে জড়িত সভাপতি সাহেব সুদের, এনে এখন বিনি টানা দেখে মসজিদে গিয়ে বলতেছে, ইমাম, ওই ইমাম সাহেব চমকে উঠছে, কি খবর? তোর ইমামতি চলবে না কেন ভাই? তুই তো সুদী কারবার করিস। মুক্তাদিরা খেপে গেছে, এই বেটা কি বলিস? বলে ইমাম সিগারেট টানে, এর পিছনে নামাজ হবে না। কখন টানলাম? বলে আমি নিজে চোখে দেখেছি, তুমি বের হয়ে যাও। শুধুমাত্র এক টান দিয়েছে পরীক্ষামূলক, তার ইমামতি থাকে না। তাহলে বোঝা গেল বন্ধু, ইমাম কি জেনাকার? জেনা করছে, ধরা পড়ছে, এরকম কোন ইমামের পিছনে নামাজ পড়বেন? চুরি করতে গেছে, ধরা পড়ছে, নামাজ পড়বেন? সুদী কারবার করে কে কে নামাজ পড়বেন? তাহলে বোঝা গেল একজন ইমাম চুরি করে না, ডাকাতি করে না, জেনা করে না, সুদী কারবারের সঙ্গে সম্পৃক্ত নয়। তবে মাঝে মধ্যে জমির মধ্যে যখন কাজ করে, নিংটি মারা কাজ করে, চলবে ওটা? দেখছেন আগে ফতোয়া দিয়েছে, ওটাও চলবে না। তাহলে বোঝা গেল একজন ইমাম আদর্শবান মানুষ। সমাজের মধ্যে এর চাইতে বড় দামি ভালো মানুষ আর একটাও নাই। এই মানুষটা যতক্ষণ পর্যন্ত মসজিদে আল্লাহর শান্তি বর্ষণ হয় ততক্ষণ। আর এই ইমাম মসজিদ যদি পরিচালনা করার দরুন শান্তি আসে, তাহলে এই কোরআনে ব্যক্তিত্ব যখন পার্লামেন্টের প্রদান হবে, সারা দেশের মানুষ শান্তি আর শান্তি পাবে। জোরে বলেন ঠিক কিনা? আমার দেশের মধ্যে ক্যাসিনো থাকবে না। ইমাম সাহেব ভুল করেছেন, লোকমা দেওয়া যাবে কিনা? কথা বলেন না কেন ভাই? ইমাম সাহেব যত বড় মুরব্বী হোক না কেন, যত আলেমের উস্তাদ হোক না কেন, ইমাম যদি ভুল করে ফেলে তাহলে মুক্তাদির জন্য লোকমা দেওয়া ওয়াজিব, লোকমা দিতে হবে। ঠিক তেমনি ভাবে আমি কথা আপনাকে শিক্ষা দিচ্ছিলাম, এই জন্যই আল্লাহ পাক আমাকে কথা বলার যতটুকু শক্তি দিয়েছেন ইসলামের দায়ী হিসাবে, আমাকে যতটুকু তাফসীর করার মতো আল্লাহ যোগ্যতা দান করেছেন, এই যোগ্যতার থেকে কোরআনের বক্তব্য যেইভাবে আল্লাহ দিতে বলেছেন ওইভাবে আমাকে বক্তব্য দিতে হবে, তা না হলে মুসলমান থাকা যেতে পারে না। পরিষ্কার কথা বললাম। যারা আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের গঠনতন্ত্র যদি না মানে তাহলে দলে থাকা যায়। বিএনপির গঠনতন্ত্র না মানলে দলে থাকা যায়। গঠনতন্ত্র মানে আওয়ামী লীগের, বিএনপির নমিনেশন নিতে গেছে, তারেক জিয়া দেবে তো? কথা কয় না। কারণ তুমি আওয়ামী লীগের গঠনতন্ত্র মেনে বিএনপির থেকে নমিনেশন নিতে আসছো, বেটাকে বান্ধব আগে কুবাও। ঠিক তেমনি ভাবে বিশ্বনবী, বিশ্বনেতা রাহমাতুল লিল আলামিন, আল্লাহু আকবার, তিনার গঠনতন্ত্র যদি কেউ না মেনে দেশ পরিচালনা করে, বিশ্বনবীর কাছে উম্মত হতে গেলে উনি বলবেন, সুকম তুমি আমার উম্মত হতে পারো না। কষ্ট দিচ্ছি আপনাদের?
ডাইরেক্ট কথাগুলো আপনি বুঝবেন। আজকে এত গলা ফাটানোর ওয়াজ আমার তো দরকার ছিল না, এত ওয়াজ, এত নসিহত। সেই নভেম্বর থেকে চলতেছে ওয়াজ, কিন্তু ওয়াজ মানুষ শোনে, খুব মজা পায়, কিন্তু আমল কেউ করতে চায়। বিশ্বনবী মাক্কি জীবনে তো ওয়াজ করেছেন, বিশ্বনবীর হাতে কোরআন, আর আবু জেহেল হলো প্রেসিডেন্ট, লাভ হয় নাই। কথা বলেন না কেন? একটু পরে আসতেছে, চলেন আপনাদের শিক্ষা দেই। বিশ্বনবী মসজিদে নববীতে, মনে আছে না নাই? মনে আছে? মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আল্লাহর পয়গম্বর আপনিও থাকবেন না আমরাও থাকবো না, মনে আছে না নাই? আপনি থাকবেন না আমরাও থাকবো না, তাহলে ইতিম উম্মত গুলো ইসলাম শিখবে কার কাছে? ও সম্মানিত দিনী ভাই, আল্লাহর গোলাম, নবীর উম্মত, দিলটাকে নরম করে দাও। আলোচনার শুরুতেই যদি আপনার দিলটা যদি নরম করতে পারেন, শেষ পর্যন্ত আপনি তাফসীর শুনবেন, আল্লাহর রহমত আপনার উপর বর্ষণ হতেই থাকবে। এদিকে আল্লাহর ফেরেশতা আসমান থেকে আল্লাহর সঙ্গে কথোপকথন করতেছেন। আল্লাহ পাক বললেন, যাও লাংলু হাটে চলে যাও। মনে আছে না নাই? দুইটা পয়েন্টের উপরে এতক্ষণ পর্যন্ত কথা বলতেছি, তারপরে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এর মধ্যে সে আয়াতের তাফসীরও চলে আসবে। শুধুমাত্র চোখ কান খোলা রাখেন, সব টের পাবেন ভাই। এরপরেও সর্বশেষ এখন আবারও বলি, যারা পার্শ্বে অবস্থান করতেছেন মেহেরবানি করে চলে আসেন, বসেন। এই মাহফিলের মধ্যে বসলে পরে আল্লাহর রহমত পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, বিশ্বনবীর কাছে সাহাবায়ে কেরাম ডাকতে বলে, আল্লাহর পয়গম্বর আপনি থাকবেন না আমরাও থাকবো না, ইতিম উম্মত গুলো ইসলাম শিখবে কার কাছে? বিশ্বনবী সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ও সাহাবায়ে কেরাম তোমরা কি বলতে চাও? বলে, আল্লাহর পয়গম্বর আপনার বিদায়ের পরে তো আমরা ইতিম হয়ে যাব, তারা তো আরো ইতিম হয়ে যাবে। আমরা এক নজর দেখেছি, ইতিম উম্মত গুলো জীবনে কোনোদিন আপনাকে দেখতে পারবে না। বিশ্বনবী বললেন, শোনো সাহাবায়ে কেরাম, ইতিম উম্মত গুলো কিয়ামত পর্যন্ত তারা আসতে থাকবে। তবে হ্যাঁ, তোমরা জেনে রাখো, আমি হাদিস বর্ণনা করে গেলাম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। বিশ্বনবী ডাকতে বললেন, সাহাবায়ে কেরাম শোনো, ও সাহাবায়ে কেরাম তোমরা শোনো, কিয়ামত পর্যন্ত নবী রাসূল আসবে না। ইতিম উম্মত গুলোদের মাঝ থেকে হক্কানি উলামায়ে কেরাম তারা কিয়ামত পর্যন্ত আসতে থাকবে। তোমরা যেইভাবে আমার কাছে ওয়াজ শুনছো, নসিহত শুনছো, আমার পিছে ইক্তেদা করে মসজিদে নববীতে তোমরা নামাজ পড়ছো, আমার কাছ থেকে ওয়াজ শুনতেছো, আমার সঙ্গে বিভিন্ন জায়গায় চলাফেরা করতেছো, বিভিন্ন জায়গায় বৈঠক করতেছো, তোমরা সাক্ষী থেকেও কিয়ামত পর্যন্ত আমার উম্মতের মাঝে হক্কানি উলামায়ে কেরাম তারা আসতেই থাকবে। তারা হবে এ জাতির রাহবার, তারা হবে ইসলামিক টিচার, ইসলামের ওস্তাদ, তারা হবে ইসলামিক প্রফেসর। জোরে কন্যা সুবহানাল্লাহ। একজন হক্কানি আলেমের মুখ থেকে যে নসিহত শুনলো, সে যেন আমি নবীর পাক জবান থেকে ওয়াজ শুনলো। জোরে সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, একজন আলেম কোন কবরস্থানের পাশে দিয়ে যদি হেঁটে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আলেমের পায়ের ধুলির বদৌলতে 40 দিন পর্যন্ত কবর আযাব মাফ করে দেয়। হয়নি? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আলেমদের ইজ্জত সম্মান এত বেশি, এজন্য আল্লাহ পাক পৃথিবীর মানুষ 3 ভাগে বিভক্ত করেছেন, উলামা, উমারা, আওয়াম। আল্লাহ পাক উলামায়ে কেরামদেরকে দায়িত্ব দিয়েছেন, তোমরা হক কথাগুলি বলো, সঠিক তাফসীর করো, তোমরা ভয়ভীতি করবে না, পেছন থেকে যতই লাগামটা নুক না কেন, কোরআন যেইভাবে বলা হয়েছে সেইভাবে তোমরা ওয়াজ করবা। আর রাষ্ট্রপ্রধান যদি মুসলিম হয়, আল্লাহ পাক এবার রাষ্ট্রনায়ককে দায়িত্ব দিচ্ছে, শোনো তুমি উম্মতে মুহাম্মাদী, উলামায়ে কেরাম যে নসিহত করবে, বাস্তব জীবনেতে সেটাকে যদি বাস্তবায়ন না করে, যদি রূপরেখা না দেয়, তারা যদি পালন না করে, রাষ্ট্রপ্রধানকে আল্লাহ উমারা রাষ্ট্রনায়ককে ডাক দিয়ে বলতেছেন, ও রাষ্ট্রপ্রধান, ও পুলিশ প্রশাসন, ডিসি, এসপি, এমপি, মন্ত্রী, তাদেরকে আল্লাহ ডাক দিয়ে বললেন, তোমাদের পাওয়ার বেশি, ক্ষমতা বেশি, তোমরা ফোন করলে পুলিশ সব কথা শোনে। একজন আলেম যখন ওয়াজ করলো, এই সাধারণ মানুষ যদি সেটাকে বাস্তবায়ন না করে, আমল না করে, রাষ্ট্রপ্রধানের দায়িত্ব হচ্ছে প্রশাসন দিয়ে সেটাকে মানাতে বাধ্য করা। আমি বাস্তব আপনাকে দুটি কথা বলি। আমি মসজিদে নূরে যখন ইমাম, এক ইমাম মহল্লার মধ্যে প্রবেশ করেছে,
আবার গিয়ে বাজারের মধ্যে দেখে আজান হয়ে গেছে, নামাজ আরম্ভ হয়ে গেছে, কোন দোকান খোলা আছে? এখন দোকান যাদের খোলা তাদেরকে ধরে নিয়ে এসে এবার বেত্রাঘাত শুরু হয়ে যায়। ও মুসলমান, আজকে আমার কোন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যদি বলতেন যারা নামাজ পড়বে না তাদেরকে সব গ্রেফতার করো, পাছার মধ্যে 5টা করে বেত লাগাও, এই কথা যদি পুলিশ প্রশাসনকে জানাইতো, আমার তো মন বলছে তাহলে নামাজ অনেক মানুষ কুরবানের ভয়ে ওযু ছাড়া মসজিদে গিয়ে নামাজ আদায় করত। এরই নাম ক্ষমতা। এ মুসলমান, এই জন্য আপনাকে নসিহত করি, খেয়াল করেন, আল্লাহ পাকের ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে আদেশ প্রাপ্ত হইয়া লাংলুয়া হাটের দিকে চলে আসতেছে। আল্লাহু আকবার। এবার ফেরেশতা যখন চলে আসছে, আসার পর আল্লাহ পাকের যখন আমরা আল্লাহু আকবার বলতেছি, সুবহানাল্লাহ বলতেছি, আলহামদুলিল্লাহ বলতেছি, আল্লাহ পাকের ফেরেশতা সরেজমিন তদন্ত রিপোর্ট নিয়ে ক্বাবলা ইনকিতাইল হাফলা, মাহফিল ভঙ্গ হবার আগে আল্লাহর দরবারে চলে যায়। আল্লাহ ডাক দেয় বলে, ও ফেরেশতারা তোমরা বলো ওই জায়গার মধ্যে আমার বান্দা বান্দীগুলো কি করছে? আল্লাহ কি জানে না আমরা এখানে কি করি? কথা বলে না কেন? আল্লাহ জানে আমরা কি করি, তারপরেও জানতে চাই কেন কেন কেন? ওই যে আল্লাহ যেদিন আমাদেরকে খলিফা করে পৃথিবীতে পাঠাইতে চাইলেন, ফেরেশতারা বললেন ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ মানুষ পাঠানোর দরকার নাই, এরা মারামারি করবে, ভেজাল করবে, গন্ডগোল করবে, এদের দরকার নাই, ইবাদত করার জন্য আমরা যথেষ্ট। আজকে আল্লাহ ডাক দেয় বলে, ও ফেরেশতারা যাও তো দেখো তো আমার বান্দা বান্দী তারা কি করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়াহমাদুনাক ওয়া ইয়াযকুরুনাক ওয়া ইউসাব্বিহুনাক। আমরা তাসবিহ পাঠ করছি কার? জোরে বলুন কার? শুকরিয়া আদায় করলাম কার? বরাত ঘোষণা করছি কার? আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ রব্বে করিম, আপনার পাগল বান্দা বান্দি ওই জায়গার মধ্যে বারবার আপনাকে স্মরণ করে। জোরে করেন না সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে বারবার স্মরণ করে, স্মরণ করে, স্মরণ করে। আল্লাহ পাকের ফেরেশতা যখন বলেছে, আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা দেখো এই জায়গার মধ্যে আমার কাছে কি চাই। এবার আপনি যখন আখিরে মোনাজাতের সময় দিলটাকে নরম করে দেন রে মুসলমান, আমার দিকে তাকান আর দিলটাকে নরম করে দেন। আপনি যখন বিদায়ী মোনাজাতের সময় হাত তুলে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন আর বলতেছেন, ওগো আমার মালিক আমার আল্লাহ, ও আমার আল্লাহ। আল্লাহকে যখন বারবার আপনি ডাকতেছেন, ডাকতে বলেন, ওগো মালিক আল্লাহ, আমার বাবা নাই, আমার মা নাই, আমার পরিবারের অনেকজন নাই, কবরে চলে গেছে। আল্লাহ আল্লাহ পাক 24 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা আল্লাহ আয়াতে কারীমা নাযিল করে বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক ডাকতে বললেন, ও গোলাম, এই তাফসীর বোঝার আগে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি টিকার মাঝে আরেকটা তাফসীরের কথা উল্লেখ করেছেন। সেটি যখন আপনি শুনবেন, এই তাফসীরটা আপনার আমার জন্য বোঝার জন্য সহজ হবে। ভাই আপনাদের কি কষ্ট হচ্ছে? চলেন বন্ধু একটু সামনে যাই, খেয়াল করেন। এই তাফসীরের আগে আরেকটা কথা বলেন, আপনাদের কাছে এবার প্রশ্ন করতে চাই, বলুন তো ভাই, এই পৃথিবীতে সবচেয়ে আপন যিনি তার নাম কি? বাদ বাকিগুলোর কি মা ভালোবাসে না? সবচাইতে আপন যিনি তিনি কে? সবাই বলেন, মা। মার চাইতে বড় আপন পৃথিবীতে কেউ হতে পারে না। কেমন আপন? আপনি আপনার মাকে অন্যায় ভাবে মেরেছেন, লাথি মেরেছেন, কারুলের আঘাত করে মাথার মধ্যে আঘাত করেছেন, মাথাটা ফেটে রক্ত বের হয়ে গেছে। ও মুসলমান, এরপরে মেম্বারের কাছে বিচার দিয়েছে, আবার খোকা আবার মাথার মধ্যে আঘাত করেছে। মেম্বার সাহেব খোকাকে ডেকে বলে, বেয়াদব, তোর মাকে মারছিস, এত বড় অন্যায় কেন করলি? এ যুবক পায়ে হাত দে বলি, মা বাবার গায়ে কেউ হাত তোলো না। মা বাবার চেহারা যেন মক্কা মদিনা। আল্লাহু আকবার। বিশ্বনবী বলেছেন, মা বাবার দিকে নেক নজরে তাকাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকানোর সঙ্গে সঙ্গে কবুল হজের সওয়াব ওই সন্তানের আমলনামায় আল্লাহ দিয়ে দেয়। এবার মার সামনে যখন মেম্বার সাহেব
তার সন্তানকে যখন থাপ্পড় মারে, যখন মারে, মুহূর্তের মধ্যে মা দৌড় দিয়ে এসে পা চিপে ধরে ডাকতে বলে, মেম্বার সাহেব, আমার সন্তান ভুল করেছে, আমি বিচার দিয়েছিলাম, কষ্ট পেয়েছিলাম, আপনি মেরেছেন, আমি আঘাত পাচ্ছি, আমার সন্তানের গায়ে যেন আঘাত লাগে না, প্রতিটি আঘাত যেন আমার কলিজায় লাগতেছে। ও মেম্বার সাহেব, আমার সন্তান যদি আমাকে একবার শুধু মা বলে ডাকে, মা বলে ডাকে। এবার মেম্বার ডাকতে বলে, বেয়াদব, তুই মারলি, আর দেখ তোর মা বারবার তোর মুখের দিকে তাকিয়ে আছে, একবার ডাক দে মা। এবার ডাক দিয়েছে মা। মা বলে, বেটা আর একবার ডাকো। আবার ডাকতে বলে মা, বলে আরেকবার ডাকো, বলে মা। মা হাত প্রসার করে দিয়ে বলে, বেটা আয়, আমার কলিজার ধন, আমার কলিজাই চলে আয়। ও ভাই, যাদের মা নাই বাবা নাই, চক্ষুটা বন্ধ করে দেখো মা আজকে কোথায় শুয়ে আছে, মা কোথায় আছে। ওই চেহারাওয়ালা মানুষ কতদিন নজরে পড়ে না। রাসূল বলেন, আপন পিতামাতার জন্য সন্তান যদি একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারে, রাসূল বলে সন্তানের একটা ফোঁটা চোখের পানির বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের আযাব নিভিয়ে দেয়। ইমাম গাজ্জালী ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন, একজন মায়ের সন্তান অন্যায় করার পর মা বলে যখন ডাক দেয়, মা সব দুঃখ কষ্ট ভুলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও গুনাহগার গোলাম, যারা চুরি কারবার করো, যারা ঘুষ খাও, যারা জেনা করেছো, অন্যায় করেছো, নামাজ কাজা করেছো, এ যুবক অন্যায় করেছো, জেনা করেছো, দুর্নীতি করেছো, রাহাজানি করেছো, খারাপি করেছো, নামাজ কাজা করেছো, এ যুবক ভাই হাত দে বলি, আল্লাহ পাক কত সুন্দর অপশন দিয়েছেন। এই অপশনের মধ্যে বিশ্বনবী উল্লেখ করে বলেন, যদি কোনো গুনাহগার তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, কোন গুনাহগার যদি বিশুদ্ধ তওবা করতে পারে, গুনার কথা স্মরণ করে চোখের একটা ফোঁটা পানি ছেড়ে দিতে পারে, বিশ্বনবী বলেন, একটা ফোঁটা চোখের পানি যদি কেউ ছেড়ে দিতে পারে, বিশ্বনবী এই ব্যাখ্যা দিতে গিয়ে মুসলিম শরীফের হাদিস, বিশ্বনবীর সঙ্গে হিজরতের সঙ্গে একজন ছিলেন যার নাম ছিল সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনাতে যখন চলে গেছেন, ওখানে যাবার পর সাঈদ ইবনে রহমান ইসলাম কবুল করার পর সালাবাতুল আনসারী আর সাঈদ ইবনে রহমানের হাতের সঙ্গে বিশ্বনবী হাত মিলিয়ে দিলেন, দিয়ে বললেন, তোমরা পরস্পর ভাই ভাই, জীবনে কখনো কেউ গুতাগুতি করবে না, মারামারি করবে না, তোমরা দিনী ভাই। বিশ্বনবী জিহাদ করার জন্য প্রস্তুতি নিলেন। এবার জিজ্ঞেস করলেন, ও সালাবা, ও সাঈদ ইবনে রহমান, তোমরা দুই ভাই কে জিহাদে যাবা? সাঈদ ইবনে রহমান ডাক দিয়ে বললেন, আল্লাহর পয়গম্বর, জিহাদের জন্য আমি প্রস্তুত। বলে, যদি প্রস্তুত হও তাহলে বাড়িতে যাও, বিবিকে কিছুদিনের জন্য বাজার টাজার করে দিয়ে আসো, প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করে দিয়ে আসো, বিদায় আদায় নিয়ে আসো। মুহূর্তের মধ্যে বললেন, হুজুর, আমার ভাই তো আছি, বাড়িতে আমার যাবার দরকার নাই, আপনি ইসলামের জন্য ডাক দিয়েছেন, এক সেকেন্ড বাড়িতে থাকবো না। আপনারা খেয়াল রাখবেন, জিহাদ নফল ইবাদত নয়। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, জিহাদ অনুরূপ মুসলমানদের উপর ফরজ। কিন্তু মুসলমান জিহাদের কথা বললে গাও শিহরে ওঠে, কথা বলেন না কেন? এ মুসলমান, পানি ছাড়া যেমন মাছ বাঁচতে পারে না, জিহাদ ছাড়া কোনোদিন ইসলাম রক্ষা হতে পারে না। এখন তো কিছু কিছু মানুষ আছে বুদ্ধিজীবীর তালিকায় 1 নাম্বার, তারা জিহাদের কথা শুনলেই বলে এরা মৌলবাদ, এরা জঙ্গিবাদ, এরা উস্কানিমূলক বক্তব্য দেয়, কথা বলে না কেন? না, মুসলমান না। মুসলমান কোনদিন জিহাদের নামে সন্ত্রাসী চাঁদাবাজি করতে পারে? জিহাদ ভিন্ন জিনিস, সন্ত্রাস ভিন্ন জিনিস। জিহাদ হলো মুসলমানদের জন্য ইবাদত, সন্ত্রাস হলো পাপের কাজ, কথা বলেন না কেন? এ মুসলমান, সাঈদ ইবনে রহমান তাকান আমার দিকে, হাদিস থেকে আপনাকে ব্যাখ্যা দিচ্ছি, একটু পরে মূল আলোচনায় ঢুকতে চাই। সাঈদ ইবনে রহমান বিশ্বনবীর সঙ্গে জিহাদে যাবার জন্য প্রস্তুত। সালাবাতুল আনসারী চলে গেলেন বাড়িতে, যাবার পর বললেন, ভাবি বাজারে কি লাগবে আমাকে লিস্ট করে দেন। লিস্ট করে দেওয়া হলো। যখন বাজারটা লিস্ট করে ফেলেছে, বাজার যখন নিয়ে চলে আসছে, এক রাত চলে গেল, দ্বিতীয় রাতে যখন ঘুমিয়ে গেছে, ও যুবক ভাই খেয়াল রাখো,
তোমার মতো সালাবাতুল আনসারী টকবগে যুবক, এই যুবকটা যখন ইসলাম কবুল করেছে, বাড়িতে থাকার সৌভাগ্য তার হয় নাই, বিবিকে ছাড়তে হয়েছে, সন্তানকে ছাড়তে হয়েছে, বাবা মাকে ছাড়তে হয়েছে, তারপর অস্থাবর বিষয় সম্পত্তি ছাড়তে হয়েছে। একটি কারণ, ইসলামের পথে নিজে অটল ছিল, তাই বাড়িতে তার জায়গা হয় নাই। বাবা মা ছেড়ে চলে গেছে, বাড়িতে জায়গা হয় নাই, পরনের কাপড় ছিল সেটাও খুলে নিয়েছে। আজকের দিনে বাংলাদেশের স্পটে আপনি দেখতে পান, আপনি দেখবেন ইসলামের কথা যদি আপনি বলেন, বন্ধু আপনার বাড়িতে থাকার জায়গা হয় না, হক কথা বললে, হক কাজ করলে, হকের পক্ষে স্লোগান দিলে এই মৌলবাদ জঙ্গিবাদ উস্কানিমূলক হয়ে যায়। ভয় পাওয়ার কোনো কারণ নাই। সামনে আয়াতে তেলাওয়াত করেছি, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। অপেক্ষা করো, কোরআন দিয়ে আপনাকে বক্তব্য দেব। আল্লাহর কসম, কোন ব্যক্তির পক্ষ বিপক্ষ নিয়ে শান-উসমানি ওয়াজ করে না, করবো না। শুরুতেই বললাম, কোরআনে যা বলছে আমি বললে দোষ কিসের? কথা বলে না কেন? একটু ধৈর্য ধরেন, টের পাবেন। এ মুসলমান, সাঈদ ইবনে রহমান জিহাদের ময়দানে বিশ্ব নবীর সঙ্গে যখন চলে গেছে, প্রথম রাত পার হয়ে গেল, দ্বিতীয় রাতে যখন ঘুমে গেছে, টকবগে যুবকদের যৌন ক্ষুধার তাড়নায় চোখটা মেলা, চোখটা বন্ধ করতে পারে না। যখনই চোখ বন্ধ করে যৌন ক্ষুধার তাড়নায় চোখটা আবার মেলে যায়। এ যুবক, এমন তো আপনাদেরও হয়। ধৈর্য ধরো, ধৈর্য ধরো, অপেক্ষা করো। আর যারা গার্জিয়ান আছেন, যখন দেখবেন সন্তান সাবালিকা হয়ে গেছে, বড় হয়ে গেছে, খুব দ্রুত পাপাচার করার আগেই তোমাকে মেয়ে যদি হয় তাহলে পাত্রস্থ করা, আর যদি পুত্র সন্তান হয় সঙ্গে সঙ্গে তাকে বিয়ে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? এরপরেও যদি তুমি বিয়ে না দাও, তাহলে গুনাহ করবে, জেনা করবে, প্রেম করবে, তোমার আমলনামায় সেটাও উপর দিবে। কথা বলেন না কেন? এই সন্তান পিতামাতার বিরুদ্ধে আল্লাহ পাকের বিচারিক আদালতে মামলা করবে, আল্লাহ পাকের বিচারিক আদালতে মামলা করবে। বলতে পারেন, হুজুর প্রমাণ? রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। এ মুসলমান, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। তাকান, নতুন ওয়াজ শুনে যান। প্রতিটি মানুষ দায়িত্বশীল, প্রতিটি মানুষ দায়িত্বশীল, প্রতিটি মানুষ। আপনি আপনার স্ত্রীর বিবির আপনি একজন প্রেসিডেন্ট, আপনি আপনার সন্তানের আপনি প্রেসিডেন্ট, আপনার বউ নাই, চল নাই, কেউ নাই, আপনি একা, আপনি 3.5 হাত বডির একজন প্রেসিডেন্ট। একজন মেম্বার ওয়ার্ডের প্রেসিডেন্ট, একজন চেয়ারম্যান উপজেলার প্রেসিডেন্ট। কথা বলেন না কেন? একজন এমপি, তার অধীনস্থ যত ব্যক্তি তাদের প্রেসিডেন্ট। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী 17.5 কোটি মানুষের একজন প্রেসিডেন্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটি মানুষ, প্রতিটি প্রেসিডেন্টদেরকে জিজ্ঞাসিত করতেই করবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা। সাইয়্যিদের বহু বচন সাদাত, নেতাদের বিরুদ্ধে অধীনস্থরা মামলা করবে আল্লাহ পাকের বিচারিক আদালতে। আর সকল বিচারপতির চাইতে বড় বিচারপতি যিনি, আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। জোরে 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 আল্লাহু আকবার। সকল বিচারপতির বড় বিচারপতি যিনি, তিনি জোরে বলেন তো কে? হয় নাই, আরো জোরে বলেন কে? আল্লাহ সকল বিচারপতির বড় বিচারপতি। এনার রায়ের পরে আর কোনো এপিল চলে না। জজ কোর্ট রায় দিয়েছে, আপনার পছন্দ হয় নাই, হাইকোর্টে এপিল করতে পারেন। হাইকোর্ট রায় দিয়েছে, পছন্দ হয় নাই, আপনি সুপ্রিম কোর্টে আপিল করতে পারেন। সেখানে আপনার রায় পছন্দ হোক যাই না হোক, মানতে বাধ্য। একটি মাত্র অপশন খোলা থাকে, সেটা হলো রাষ্ট্রপতি মহোদয়ের কাছে প্রাণ ভিক্ষা চাওয়া। আল্লাহ পাকের বিচারিক আদালত, আল্লাহ পাকের তাকান মজা কোথায়? আল্লাহ পাকের বিচারিক আদালত, এখানে কোন ওহী নাজিল হয় না। কথা কয় না? এখানে প্রহসনমূলক বিচারের কোন সম্ভাবনা, কথা বলেন না কেন? নাই। আল্লাহ যেটি ন্যায়, যেটি হক, সেটি বিচার করবেন। আল্লাহু আকবার। এখন মানুষ তো ফসকে যাবে, মানুষ তো টাউট কম নয়। বাংলাদেশের যেখানে যান, কয় বাড়ি কোনটা, বগুড়া। ওরে বগুড়া টাউট রে। বগুড়ার একটা দন্নাম আছে, বগুড়ার মানুষ পুটির মাছ মারবার যায় ধরে আনি বল, এরা বগুড়ার সোল। কথা কন না কেন? পুটি মারতে গিয়ে ধরে আনে বল, এরা বগুড়ার সোল। এত চালু মাল।
এখন বগুড়ার মানুষ যত চালাক হন না কেন, আল্লাহ পাকের বিচারিক আদালতে কোনো চালাকি খাটবে না। একজন মানুষ নামাজ পড়ে নাই, সারা জীবন নাফরমানি করেছে, নিরপরাধ নির্দোষ মানুষদের উপর দোষ চাপাইয়া দিয়া দীর্ঘদিন পর্যন্ত জেলে বন্দী করে রেখেছে। এখন আল্লাহ কবে আয় আয় আয়, ওই মানুষটা ডাকতে বলবে রব্বে কারীম আমার কিছু বলার আছে। আল্লাহ বলবে তোর মুখটাকে ওপেন করে দিলাম। আল্লাহু আকবার বলবেন না ভাই? হয়নি হয়নি, জোরে কর না আল্লাহু আকবার। কি আনন্দের কথা, কি আনন্দের কথা। মনের কথা শেয়ার করবেন কার সাথে? জোরে বলেন কার সাথে? আল্লাহ বলবে কি বক্তব্য দিতে চাও? বলে আল্লাহ আমার বক্তব্য হলো আমার সঙ্গে মানুষ বেয়াদবি করেছে, অন্যায় করেছে, জীবনে কোনোদিন কোমর সোজা করতে পারি নাই। আল্লাহ কয় কি খবর তুমি বলো। বলে আল্লাহ আপনি তো নিজেই বলেছেন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাহ কিতাবান ইয়ালকাহু মানশুরা اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا আল্লাহ পাক ডাকতে বলবেন পড়ো, তোমার আমলনামা তোমার কিতাব আকারে দিলাম। আজকে আপনি দেখেছেন, আমরাও দেখি, কোন মানুষ যদি কোন ব্যস্তময় কোন শহরে যদি কেউ কোন খারাপি করে, ক্রাইম করে, মানুষ হত্যা করে, এই তো গত কিছুদিন আগে আমরা দেখলাম বুয়েটে আবরার ফাহাদকে নৃশংসভাবে হত্যা কে বা কারা করলো। ভিডিও ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করা হলো। কথা বলেন না কেন? এই ভিডিও ফুটেজ দেখে আসামি শনাক্ত করে তাদেরকে গ্রেফতার করা হলো। তারা আজকের দিনে জেলে বন্দী। কিভাবে ধরলো? কোন মানুষের দরকার হয় নাই, সিসি ক্যামেরা সেট করা ছিল, সার্কিট ক্যামেরা, ওই ক্যামেরার মধ্যে ধরা পড়ে গেছে। আর আজ থেকে কত হাজার বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটি মানব দেহের ঘাড়ের মাঝে সিসি ক্যামেরা সেট করে দিয়েছেন। জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাকের প্লেস সিলেকশনটা কত সুন্দর, তাকান ঘাড়ের মাঝে। কোথায়? হাতের মধ্যে যদি সিসি ক্যামেরা দিতেন, হাত নাই এমন লোক আপনারা কেউ দেখেছেন? কথা বলেন না কেন? হাতবিহীন মানুষ নাই। পায়ে যদি সেট করতেন, পা নাই, ক্যামেরা আউট, মানুষ স্বাধীন হয়ে যেত। কথা বলে না? পায়ে দেন নাই। এবার আপনার কাছে প্রশ্ন করি, বলুন তো ভাই, কাল্লাবিহীন মানুষ কি বাঁচতে পারে? আল্লাহ পাকের প্লেস সিলেকশনটা এত সুন্দর, মস্তিষ্কবিহীন, মাথাবিহীন, ঘাড়বিহীন মানুষ বাঁচতে পারে না। এই জন্য সিসি ক্যামেরা আল্লাহ ওখানে সেট করে দিয়েছেন। এ যুবক, ও যুবতী বোন, কেউ যেটি দেখে না সিসি ক্যামেরাই ধরা পড়ে যাবে। তুমি কার সঙ্গে চ্যাট করো, কার সঙ্গে প্রেম করো, কত রাত্রিতে এক্স ফিল্ম তুমি নিজের ল্যাপের মধ্যে, মোবাইলের মধ্যে দেখো, পৃথিবীর কেউ দেখে না। ও যুবক ভাই, পায়ে হাত দিয়ে তোমার বলি, তুমি একজন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করা মুসলমানের সন্তান। তোমার ঘরের মাঝে সিসি ক্যামেরা আছে, ঘুরতেছে, আর তোমার নিজের জীবনের আমলনামা সব রেকর্ড করতেছে। এবার ওই ব্যক্তিকে আল্লাহ বলবে তুমি বলো, মনে আছে না নাই? আল্লাহ পাক বিচারিক আদালতে বসা ডাকতে বলবে বলো তোমার কি বক্তব্য। উনি বলবে আল্লাহ আমার বক্তব্য সিসি ক্যামেরা ওপেন করলে সব বের হয়ে যাবে। ও বন্ধু, কথা বলতে গেলে দম বন্ধ হয়ে যায়, চোখে পানি এসে যায়। আপনাকে কি দিয়ে বোঝাবো, কি দিয়ে বলবো, কিভাবে বোঝাবো রে বন্ধু? যেদিন আপনি হকের পক্ষে কথা বলেছেন, কাজ করেছেন, সেদিন আপনার বড় বিপদ হয়েছিল। আল্লাহ এবার বলবে ওপেন কর। ওপেন করে বলবে তোমার কিতাব তুমি পড়ো। এবার তারিখ, দিন, তারিখ, সময়, কালক্ষণ পর্যন্ত উল্লেখ করে পড়া শুরু করে দিবে। কোন ব্যক্তি তাকে মিথ্যা হয়রান করেছিল তার বিরুদ্ধে পর্যন্ত অভিযোগ চলে আসবে। আল্লাহু আকবার। এবার আল্লাহ বলবে কি চাও? মনে রাখবেন, মনে রাখবেন, মানুষকে যদি কেউ অন্যায় ভাবে কষ্ট দিয়ে থাকেন, কোন মানুষের কোন অন্যায় ভাবে সম্পদ দখল করে থাকেন, এইরকম যদি কেউ খারাপি কোনো কিছু, কোন মানুষের হক নষ্ট করেন, রাস্তার কাজে যদি কেউ ফাঁকি দেন, যদি ব্রিজ কালভার্ট করতে গিয়ে রডের পরিবর্তে যদি কেউ বাঁশ দেন, আর কথা বলেন না কেন, এইরকম যদি কেউ দুর্নীতি করো, মনে রাখবা কেউ যেটি দেখে না
সেটি দেখে, তারপরে ক্যামেরা, পিছনে সিসি ক্যামেরা, কেউ কেউ বলেছেন এখানে, কেউ কেউ বলেছেন এখানে সিসি ক্যামেরা সেট করা আছে, ধরা পড়ে গেছে। এখন কাল কিয়ামতের দিন আল্লাহ পাকের বিচারিক আদালতে কিছু মানুষ রডের মালা, বালির মালা, ইটের মালা, খোয়ার মালা, কথা কয় না, এগুলো মালা নিয়ে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে। এবার সকলে জিজ্ঞেস করবে কি খবর, এদের ঘরের মধ্যে এগুলো মালা কেন? তখন বলতে থাকবে, আল্লাহ বলবে তুমি বলো তুমি কি করেছিলা? তখন বলবে ভাই ভাই ভাই, এগুলো তোমাদের হক নষ্ট করেছিলাম, চুরি করেছিলাম। ওই জায়গায় ধরা পড়ে যাবে। এক শ্রেণীর মানুষের মাথার মধ্যে নূরের টুপি থাকবে, যার আলো হবে সূর্যের আলোর চাইতে অনেক গুণে বেশি। জোরে সুবহানাল্লাহ। জিজ্ঞেস করা হবে ভাই এত সুন্দর আলোকময় তাজ, টুপি, পাগড়ি তুমি পাইলা কোথায়? বলে আমাদের অন্য কোনো ইচ্ছা ছিল না। আমরা যখন কোরআন হাদিস থেকে হুজুরদের ওয়াজ শুনেছি, হুজুরেরা ওয়াজ করত, একজন হাফেজ বা আলেম যদি হয়, এই আলেম হাফেজের বদৌলতে আল্লাহ পাক হক্কানি হাফেজ আলেম হলে ওয়াশাফাহু আশরাতাম মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার, পরিবারের 10 জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যেতে পারে, আর তার বাবা মার মাথায় নূরের টুপি দেওয়া হয়। এই কথার উপর আস্থা রেখে, বিশ্বাস রেখে আমার কলিজার টুকরা সন্তানকে হাফেজ বানিয়েছিলাম। সুবহানাল্লাহ। এমন কোন ইবাদত করি নাই। প্রশ্ন করতে পারেন হুজুর এটি কেমনে সম্ভব? তাহলে একটা উদাহরণ দেই। ধরুন আজকের মাহফিলে এমপি মহোদয় অথবা কোন মন্ত্রী, চিফ গেস্ট, প্রধান অতিথি, অত্র এলাকার সবচাইতে বড় একজন টেররিস্ট, বড় সন্ত্রাস, কয়েকটা খুনির মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, উনি এই পার্শ্বে কোথাও দাঁড়িয়ে আছেন। পুলিশ প্রশাসন টের পেয়েছেন উনি একজন টেররিস্ট। গ্রেফতার কেমনি করবে? এমপি বা মন্ত্রীর সামনে গ্রেফতার করার মতো শক্তি পুলিশের নাই। কারণ যদি করে তাহলে এমপি মন্ত্রী ইজ্জতে আঘাত করবে। কথা বলেন না কেন? এজন্য কানে কানে গিয়ে বলে, স্যার বলো এই পার্শ্বে একজন টেররিস্ট আছে, গ্রেফতার করতে চায়, ওটা আমি দেখবো, চুপ থাকো। আর ধরতে পারবে না। এতটুকু বলেছে, ইশারা করেছে। যত বড় টেররিস্ট হোক না কেন, এই ব্যক্তির ছোট্ট সুপারিশের কারণে এত তথ্য উপাত্ত থাকার পরেও গ্রেফতার করার মতো হিম্মত নাই। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, দুনিয়ার একজন এতটুকু ক্ষমতার মানুষ যদি এত বড় ক্রাইম কে যদি বাঁচাতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে হাফেজ কোরআন, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ বলবে যা রে হাফেজ, যা যা। কোথায় যাব? বলে জান্নাতে যা। কোন জান্নাতে? দুনিয়াতে তোর বাড়ি ছোট ছিল, তোমার বাড়ি দিচ্ছে, তোমার বাড়ির কোন অস্তিত্ব ছিল না। আর আজকে আমি আল্লাহ তোমাকে এত বিশাল বিল্ডিং দান করলাম। এত বড় বিল্ডিং পৃথিবীর কোন ক্ষমতাধর মানুষের জন্য বরাদ্দ নয়। কেবলমাত্র শুধুমাত্র হাফেজ কোরআনকে বলবে তুমি তেলাওয়াত করো, একটা আয়াত তেলাওয়াত করো, আর একটি ফ্লোর অতিক্রম করো, এইরকম ভাবে 6666 আয়াতে কারিমা তেলাওয়াত করো। এত তালা বিশিষ্ট জান্নাত আমি আল্লাহ তোমার জন্য বরাদ্দ করেছি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, চলুন একটু আমরা সামনে চলে যেতে চাই। আপনাকে শিক্ষা দিচ্ছিলাম, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। প্রত্যেকটি মানুষ দায়িত্বশীল, মনে আছে না নাই? একজন পিতামাতার বিরুদ্ধে আল্লাহ পাকের বিচারিক আদালতে মামলা করবে। এখন সন্তান যদি ভালো না হয়, সন্তানকে যদি আদর্শ শিক্ষা না দেন, এই সন্তান যত বড় হবে তত বড় বাটপার হবে। কথা বলেন ঠিক কিনা? আজ থেকে 5-10 বছর আগে সন্তানের হাত ধরে মাদ্রাসায় নিয়ে আসতো বাবায়ে, নিয়ে এসে ওস্তাদের হাতে তুলে দিয়ে বলতো হুজুর আমার বাচ্চাটাকে একটু মানুষ বানান। আর এখন মা বলতেছে আপনি ঘুমান, আমি বাচ্চাটাকে একটু স্কুলে কেজিতে নিয়ে যাই। কথা কয় না? এখন কেজিতে নিয়ে যায় মায়ে, আগে মাদ্রাসায় নিয়ে আসতো বাবায়ে। কথা বলে না কেন মুসলমান? আজকে কেজিতে নিয়ে যাবার পর ABCD পড়ছে, ও আ পড়ছে, আরো পড়বে। একদম নিষেধ নাই, তবে মুসলমানদের সর্বোচ্চ শিক্ষা কোরআনুল কারীমের শিক্ষা। একজন জাতি আদর্শ মানব গঠনে কোরআনের শিক্ষার কতটুকু প্রয়োজন আসতেছে আমার কথা সামনে। আদর্শ মানুষ হয় 2 প্রকার, একটা হলো জন্মগত মানুষ আর একটা হলো গুণগত আদর্শ মানুষ।
বাংলার জমিনে নয়, তাম পৃথিবীতে মানুষের অভাব নাই, কিন্তু গুণগত মানুষ কোথাও খুঁজে পাওয়া যায় না। দুই একটা ছাড়া আদর্শ মানুষের বড় অভাব। আপনি আপনার মেয়েকে বিয়ে দিবেন, এখন খুঁজতেছেন আদর্শ মানুষ একটা দাও, ভালো একটা মানুষ দাও, মদ খায় না, গাঁজা খায় না, হেরোইন খায় না, দাড়ি খায় না, ফেন্সিডিল খায় না, সন্ত্রাসী করে না, এমন ভালো একটা ছেলে দাও। তাহলে ভালো একটা ছেলে যদি পেতে চান, তাহলে আমি বলবো ভাই মসজিদের ইমামের কাছে যান। কথা কয় না? হুজুরের একটা কথা বলেন, আমার মেয়েকে একটা হুজুর দিয়ে বিয়ে দেওয়া যায়, আপনার কি মস্তিষ্কে কিচ্ছু নাই? কি নেবেন ভাই? বলে ভালো একটা মানুষ নেব। আরে ভাই, একজন ভালো মানুষ যদি খুঁজতে চান, তাহলে মাদ্রাসার হুজুর, ওস্তাদ, কোরআনী তারা তো ভালো মানুষ হতে পারে না। হ্যাঁ হতে পারে, কোরআনবিহীন কোন মানুষ কোনদিন আদর্শ মানুষ হতে পারে না। বাস্তব উদাহরণ আপনাকে আমি দিই, খেয়াল করেন আমার দিকে। আপনারা নাম শুনেছেন, এই যুবকেরা যারা ভার্সিটিতে পড়ো, তাদের জন্য বলি, আল্লাহ পাক আমাকেও তো অনেক বড় বড় প্রতিষ্ঠানে 2-4 দিন ঘোরার তৌফিক দিয়েছেন। আমি বড় বড় বলি উড়াই না। আমি মসজিদে নূরে যখন ইমাম ছিলাম, আল্লাহ পাক বড় বড় প্রতিষ্ঠানে আমাকে নিয়েছেন, গিয়েছি, দেখেছি, অনেক কনফারেন্সে গিয়েছি। সেটা বলতে চাই না, শুধু ইঙ্গিত দিলাম আপনাকে। এই জন্যই একজন মানুষ সম্পর্কে ধারণা না থাকলে ওয়াজ শুনতে ভালো লাগে। আগে, এখন আমার বাংলাদেশের অভ্যাস কি জানেন? আগে দেখবে টাইটেল আছে না নাই? টাইটেল যত বড়, বক্তা তত বড়। এখন ওয়াজ করতে পারুক চাই না পারুক। আর একটা বদ অভ্যাস কি, যদি আমি 60,000 টাকা নিতাম, ওরে বাপরে 60,000ই বক্তারি, বাড়ির থেকে কি করবো, চল যায়। যার অ্যামাউন্ট যত বড়, তার পজিশন তত বড়। বাংলাদেশের সিচুয়েশনের কথা বলছি, কথা তাই নয় ভাই? টাকা কম নিলে 3-4 হাজার টাকার বক্তা দাও, তো দরকার নেই থাক। খেয়াল করেন, এই ভাই শোনেন, শিক্ষিত সমাজ যারা, ডক্টর স্টেন রিহালের নাম আপনারা শুনেছেন, ওনার অনেক বই পড়েছেন, আদর্শর বই। ডক্টর স্টেন রিহাল উনি আধুনিক বিজ্ঞানের আবিষ্কারক, আধুনিক বিজ্ঞান আবিষ্কার করেছেন। এক পর্যায়ে আমার বাংলাদেশের একজন ইসলামিক প্রফেসর ঢাকা ইউনিভার্সিটি, পাকিস্তানের সহ কয়েকটা দেশের সমন্বয়ে একটা জামাত আমেরিকাতে গিয়েছিল। ডক্টর স্টেন রিহালকে লক্ষ্য করে এরকম বড় বড় পাণ্ডিত্য অর্জনকারী, তাদের লক্ষ্য একটা ছিল, মুসলমানদের টার্গেট। আজকে আমার বাংলাদেশে তো অনেক বক্তাদের বিরুদ্ধে দেখেন অনেক কাউয়া লেগেছে এখন, মানে মাহফিলে উঠে কোনো কাজ নাই, শুধু এই বক্তার সমালোচনা, ওর সমালোচনা। কথা কয় না? এগুলো আমাদের শুধু নিজের গোশত টেনে টেনে নিজে আমরা খাচ্ছি। আর ইসলামকে নিয়ে কাদা ছোড়াছড়ি করে সাধারণ মানুষগুলো ইসলাম থেকে বিচ্ছিন্ন হচ্ছে। আমি ব্যক্তি 2 ঘন্টা যখন বক্তব্য দিব, প্রতি কথা বলতে গেলে মিস্টেক হতেই পারে। কথা বলেন না কেন ভাই? এটাকে লোকমা দেবার জন্য উলামায়ে কেরামদের দায়িত্ব, কর্তব্য। এখান থেকে নামার পর কানে কানে বলা, ভাই সম্ভবত আপনি ওই জায়গার মধ্যে মিস্টেক হয়ে গেছে। তখন ওই আলেম বুঝবেন, হ্যাঁ আমি যদি এরকম বলেই থাকি, অসতর্কতা বশত বের হয়ে গেছে, এখন তো সংশোধনের সুযোগ আছে। কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয়, আমরা এখন ফতুয়া দেওয়া শুরু করছি, আজহারি কাফের, হাফিজুর কাফের, সরমনাই কাফের, শামীম ওসমানী মুশরিক, ইত্যাদি ইত্যাদি। এগুলো আমাদের হীনমন মানসিকতা ছাড়া আর কিছু হতে পারে না। এগুলো করা যাবে না। খেয়াল করেন, বড় বড় প্রফেসর ডক্টর স্টেন রিহালের কাছে তাওহীদের দাওয়াত নিয়ে গেলেন। জোরে করেন আল্লাহু আকবার। জিজ্ঞেস করা হলো, আপনি ওই জায়গার মধ্যে দাওয়াত কেন নিয়ে গিয়েছেন? এই বড় বড় মানুষ, পাণ্ডিত্য অর্জনকারী ডাকতে বললেন, তার কাছে কেন যাব না? আমাদের পূর্বপুরুষ তারাও তো শিক্ষা দিয়েছেন, দাওয়াত তাবলীগের কাজ শুরু করতে হবে আগে উপর থেকে। আগে উপর থেকে, হাই সোসাইটি থেকে নিম্ন পজিশনের মানুষকে দাওয়াত দেওয়া বড় সহজ, কিন্তু বড় মানুষের কাছে দাওয়াত দেওয়া বড় মুশকিল। ওনাদের জিজ্ঞাসা করা হলো, আপনি এই মানুষগুলোর কাছে কেন দাওয়াত নিয়ে এসেছেন? উত্তর দিলেন পয়গম্বর মুসা আলাইহিস সালাম। ওনাকে আল্লাহ পাক নির্দেশ দিলেন, ও মুসা, আপনি সাধারণ মানুষের কাছে তাবলীগের কাজটা বন্ধ করেন, আপনি চলে যান ফিরআউন তার রাজ দরবারে চলে যান। তাকান আমার দিকে, তাফসীর, ফিরআউনের রাজ দরবারে আপনি চলে যান, আপনি ফিরআউনকে আগে তাওহীদের দাওয়াত দেন। জোরে আল্লাহু আকবার। মুসা পয়গম্বর আপনার আমার মতো সাধারণ মানুষ নয়, উলুল আযম পয়গম্বর। মুসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে আদেশ প্রাপ্ত হইয়া আস্তে করে আল্লাহকে ডাকতে বলেন, রব্বে কারীম, ও তো ইসলামের জাতীয় দুশমন, তার কাছে যদি দাওয়াত নিয়ে যাই, আপনি থাকবেন আরশে আযিমে, আমি থাকবো জমিনে, দাওয়াত দিতে দেরি, জেলে যাইতে দেরি নাই। আল্লাহ পাক ডাকতে বললেন, মুসা তাহলে কি আপনি যাবেন না? বলে, না আল্লাহ যাব না। মানে আপনি আদেশ করেছেন, আপনার আদেশ পালনে আমি বাধ্য। জোরে সুবহানাল্লাহ।
চলে গেছে মুসা পয়গম্বরের মুজিজাপূর্ণ লাঠি নিয়ে, খুব সংক্ষেপ লাঠি নিয়ে চলে গেছেন। যাবার পর তার রাজপ্রাসাদের মধ্যে থ্রাস করে বাড়ি দিয়েছে। ডাকতে বলে কে? বলে আমি মুসা, কি চাই? দরজা খোল। দরজা খোলা হলো। এখন তার রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে বলে, এই যে আমার জন্য বললি আমি চলে আসছি, এই পর লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, পড়বি কিনা বল, নইলে লাঠির বাড়ি দিয়ে তোর হার করে দিব জল। যখন এমন কথা বলেছে ফেরাউন মহাক্ষেপা ডাকতে বলে, ও স্বরাষ্ট্রমন্ত্রী, আমার সামনে আমার ইজ্জত দিয়ে কথা বলেছে, এইবার আর সারা যায় না। খেয়াল রাখবেন, আমার দেশের কোন রাজনৈতিক কোন নেতার বিরুদ্ধে, রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে যদি কেউ কটাক্ষমূলক বক্তব্য দেয়, তাহলে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়। কথা বলেন না কেন মুসলমান? এখন সে রাষ্ট্রনায়ক, তার বিরুদ্ধে কথা বলেছে, রাষ্ট্রদ্রোহ মামলা। রাষ্ট্রদ্রোহ মামলা আজকে নতুন নয়, আগেও ছিল। কথা বলেন না কেন? সে যখন জেলখানায় যাবার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, পয়গম্বর মুসা কেমন আছেন? মুস্কি হাসি দিয়ে বলে, আল্লাহ, আপনার কাজ করতে গিয়ে আমি এখন জেলে, আমার এতে কোনো দুঃখ নাই, তবে আপনি আছেন আরশে আযিমে, আমি আছি চার দেওয়ালের মাঝে, আপনাকে কি এতই ভালো লাগতেছে? আল্লাহ পাক বলে, মুসা, এটি তোমার আমার মাঝে সম্পর্ক গাঢ় করার জন্য এই সিস্টেম আমি আল্লাহ করেছি। কারণ একজন মাজলুম আর আল্লাহর মাঝে কোনো পার্টিশন থাকে না, পার্টিশন থাকে না। এবার বললেন, ও মুসা, আমার কাজ করতে গিয়ে তুমি জেলে থাকবা তা হতে পারে না। এতদিন পর্যন্ত জেল কাটলা, এতদিন পর্যন্ত জুলুম অত্যাচার সহ্য করেছো, আজ থেকে আর করা লাগবে না। আমি আল্লাহ এতদিন পর্যন্ত ঈমানের পরীক্ষা নিয়েছি, ঈমানি পরীক্ষায় আপনি গোল্ডেন প্লাস মার্ক পেয়েছেন। জোরে আল্লাহু আকবার। এ মুসা, আপনি এবার কি করবেন? বলে, আল্লাহ কি করবে আপনি বলেন। মুসা, এতদিন পরীক্ষার পালা শেষ, আমি আল্লাহ আজ থেকে আপনাকে বিজয়ী দান করবো। আল্লাহু আকবার। কি করবেন? বলে, আজকে সকালে জামিনে মুক্ত হবেন। বলে, আল্লাহ, জামিনে মুক্ত হয়ে আমি কোথায় যাব? এই দেশে তো থাকার মতো কোনো পরিবেশ নাই। আল্লাহ পাক ডাকতে বললেন, মুসা, এই দেশে থাকার দরকার নাই, আপনার লোহিত সাগর পার দিয়ে গন্তব্যস্থান আপনার জন্য নির্ধারণ করেছি, সেখানে চলে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ প্রাপ্ত হইয়া পয়গম্বর মুসা আলাইহিস সালাম বনি ইসরাঈলের 12টি গোত্রের যত মানুষ ইসলাম কবুল করেছিল তাদেরকে সঙ্গে করে নিয়ে উনি যখন চলে যায়, তাকান আমার দিকে গভীর মনোযোগ, খুব তৃপ্তিদায়ক ওয়াজ। যখন চলে যায় এদিকে সমুদ্রের কিনারে যখন চলে গেছে, স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে ফোন দিয়ে বলে, স্যার, বলে খবর কি বলো? বলে, পয়গম্বর মুসা তো পালাইছে। বলে, এতদিন পর্যন্ত তুমি বললে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উন্নতি হয়েছে, পালালো কোন দিক দিয়ে? কথা কয় না, কথা বলেন না কেন মুসলমান? কোন দিক দিয়ে পালাইছে? বলে, আমরা তো নিজেও টের পাই না। বলে, তোকে দিয়ে কাজ হবে না, আমি নিজে এবার তাকে গ্রেফতারের অপারেশন আমি নিজেই চালাবো। এবার ফেরাউন তার স্পেশাল বাহিনী নিয়ে, তাকান আমার দিকে, সশস্ত্র বাহিনী নিয়ে পয়গম্বর মুসাকে ধাওয়া করেছে। পিছনে শত্রুপক্ষ, সামনে সমুদ্র, কেমনে পার হবেন? আল্লাহর পয়গম্বর ওই সমুদ্রের কিনারে গিয়ে ডাক দে, মালিককে ডাক দেয়। মনে রাখবেন, একজন আল্লাহর প্রিয় মাহবুব বান্দা, আল্লাহর গোলাম, কোনদিন কোন মানুষের কাছে সাহায্য চাই না। তারা যখন বিপদে পড়ে গভীর রাত্রিতে আল্লাহকে ডাকে। কথা বলেন ঠিক কিনা? এবার মালিককে ডাক দে, বলে, ওগো মালিক আল্লাহ, এখন আমার কি হবে? আল্লাহ পাক ডাক দে বললেন, সামনে সমুদ্র, পিছনে শত্রুপক্ষ, আপনি কোন দিকে যাবেন? বলে, ওই দিকে যদি ব্যাক করি তাহলে তো ধরা পড়ে যাব। আল্লাহ কয়, না না না, আর ব্যাক করার কোনো সুযোগ নাই, আপনি সামনেই যাবেন। বলে, আল্লাহ, আপনার কথা যতবার শুনেছি ততবার আমার বিপদই হইছে, এখন আমি যাব কোথায়? বলে, ওই দিক দিয়ে যান। বলে, আমি সাঁতার কাটতে জানি না, নৌকা নাই, স্পিড বোট নাই, লঞ্চ স্টিমার নাই, কেমনে যাব? আল্লাহ পাক বলে, হে মুসা, আনি দরিব বিআসাকাল বাহর। আল্লাহু আকবার। লাঠি কি নাই? কয় আছে, কয় মারেন।
আল্লাহ লাঠি মারলে তো সাপ হবে, এই সাপ দিয়ে এখানে লাভ কি? আল্লাহ পাক বলে না, যেখানে যা হবার তাই হবে, জাদুর লাঠি। জোরে সুবহানাল্লাহ। এবার লাঠি যখন নিক্ষেপ করেছে, আল্লাহ পাক যদি আদেশ করেন কুন কাবনুন কুন হয়ে যাও, হতে কতক্ষণ সময় লাগবে? একদিন, 1 মিনিট? শুধু বলতে দেরি, হইতে দেরি। জোরে আল্লাহু আকবার। তিনি হচ্ছেন কে? হয় না, আরো জোরে বলেন কে? আল্লাহ পাক বললেন, হে সমুদ্র, খবরদার খবরদার বেয়াদবি করবে না, রাস্তা বের হয়ে যা। তাকান আমার দিকে। কোরআন সাক্ষী, কোরআনের তাফসীরে একটু পরে আয়াত চলে আসতেছে। উলামায়ে কেরাম আছেন, তেনারা ভালো বুঝতেছেন। এবার যখন উনি যাবে প্রস্তুতি নিয়েছে, কিন্তু ভেতর ভেতর সন্ত্রস্ত, একটু তুরু তুরু করে কাঁপতেছে, কেমনে যাব? যদি যায় আর যদি পানি গ্রাস করে তাহলে কি হবে? এবার পানি আল্লাহ নির্দেশ দেন, বেয়াদবি করবি না। বনি ইসরাঈলের 12টি গোত্রের জন্য শুকনো 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 পিচওয়ালা 12টি রাস্তা বের হবি। মুহূর্তের মধ্যে সব পানি ফাটল ধরে গেল, প্রাচীন হয়ে গেল, আর নিজ দিয়ে রাস্তা বের হয়ে গেল। পয়গম্বর মুসা এবার চিন্তা করলেন, কেমনে যাই? আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, 600 পাখা আজকে ব্যবহার করো। 600 পাখা ব্যবহার করতে কত কি পরিমাণ সময় পৃথিবীতে আগমন ঘটেছে। তাফসীরে রূহুল মাআনি কাবীর ইবনে কাসির সহ সকল তাফসীরবিদ উল্লেখ করেছেন, একটা চোখের মিটি ফেলতে যত সময়, এর চাইতে আরো দ্রুত জিবরাইল চলে আসছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, যান, এই অলৌকিক আমার বানানো রাস্তা পৃথিবীর কোন মানুষ দ্বারা উদ্বোধন হবে না। আপনি জিবরাইল ফেরেশতা আমার প্রিয় মাহবুব বান্দার রাস্তা উদ্বোধন করে দেন। আল্লাহর প্রিয় মাহবুব বান্দার সঙ্গে আছেন কে? হয়নি, জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ পাক বললেন, জান্নাতটা উদ্বোধন করেন। রাস্তা উদ্বোধন করেছে। উদ্বোধন করার পর যখন সকলে যাত্রা শুরু করে দিয়েছেন, আস্তে আস্তে পার হবেন, এমত অবস্থায় ফেরাউন তার দলবল সশস্ত্র বাহিনী নিয়ে চলে আসছে। ফেরাউনের প্রধান উপদেষ্টার নাম ছিল হামান। নাম কি? মাথার চুল ছিল, তাকে বলা হয় টাক, মাথার চুল নাই। হামান টাক। এর এত বুদ্ধি ছিল, বুদ্ধির চোটে মাথায় কোনো চুল থাকতো না। কথা কয় না? মানে বুদ্ধির চোটে বুদ্ধি খালি কিলবিল কিলবিল করতো, আর মাথাটা হিট হয়ে যেত, তখন চুল সব ফোড়ার মতো উঠে গেছে। আমার বাংলাদেশেও কিছু বুদ্ধিজীবী পাওয়া যায়, তাদের মাথা তো কোনো প্রকার চুল নাই। আপনার এলাকার কথা বলি নাই, ও মুসলমান, কিছু কিছু এলাকায় পাওয়া যায়। এবার যখন হামানটা আর ফেরাউন যখন চলে আসছে, তাকা কি মজার তাফসীর। যখন চলে আসছে, হামানটাকেও আস্তে করে গুতে মারা কয়, বন্ধু, তোর বুদ্ধিতে আমি তরমুজের ক্ষেতের একজন দারোয়ান থেকে আজকে প্রধানমন্ত্রী। শুধু তোর বুদ্ধিতে, এত বুদ্ধি তোর মাথায়। এই যে এত সুন্দর রাস্তাটা বানালো, কে বানালো? আমি তো নিজেই ঘোষণা দিয়েছি, আনা রাব্বুকুমুল আ'লা। দীর্ঘদিন ক্ষমতায় থাকতে থাকতে যখন তার ক্ষমতার চেয়ারের বয়স যখন 28 বছর, বলেন কত বছর? আরো জোরে বলেন। 28 বছর মতান্তরে 38 বছর, দুটাই তাফসীর আসছে। 28 মতান্তরে 38 বছর। দীর্ঘদিন যখন ক্ষমতায় থাকে মানুষ, তখন সে চক্ষু থাকলে অন্ধ হয়ে যায়। এটা ক্ষমতার অন্ধ। কথা বলেন না কেন? এখন হামান টাক্কুকে বলতেছে, দোস্ত, এতদিন পর্যন্ত সবই ছিলাম, এই মুসা খালি বাড়াবাড়ি করে বাড়াবাড়ি করে বাড়াবাড়ি করে, এই দাড়ি টুপিওয়ালা মানুষ আমাকে ভেজাল করে, আর ওর আল্লাহর দাওয়াত দেয়, মানা যাবে না, আমি আল্লাহ হবার চাই। তখন হামান টাক বুদ্ধি দিয়েছিল, মাননীয় লিডার, আপনি যদি আল্লাহ হতে চান তাহলে অবশ্যই শিক্ষানীতির পরিবর্তন করা লাগবে। শিক্ষানীতির পরিবর্ধন যদি আপনি না করেন, এই জাতি সুশিক্ষায় শিক্ষিত হলে শিক্ষিত সমাজ আপনার মতো গর্ধবকে, গাধাকে, হারামিকে জীবনে কেউ খোদা বলে মানতে পারে না। কথা বলেন না কেন মুসলমান? হে মুসলমান, এরপরে বললেন, হ্যাঁ, যা করা তুই যা বুদ্ধি দিবি তাই পাস। কারণ আমার জীবনে তো পিছনের জীবনটা খুব খারাপ। তরমুজ খাতের আমি দারোয়ান, কবরস্থানের দারোয়ান থেকে প্রধানমন্ত্রী তুই বানাইছো। তোর মাথা তো হায়রা মাথা, টাক্কু মাথা। এবার তুমি বলো, আমি বড় খোদাও হলাম, বাপদাদা 14 পুরুষ এই পানির মধ্যে রাস্তা হয়, জীবনে কেউ গল্প শোনাই নাই। তে মুসার আল্লাহ তো ছোট, আমি তো ঘোষণা দিয়েছি বড় আল্লাহ। পার্লামেন্টে যেদিন বলেছিলাম আমি তোমাদের বড় খোদা, আনা রাব্বুকুমুল আ'লা,
তখন সবাই যারা পক্ষে, মাননীয় স্পিকার বললেন যারা পক্ষে তারা হা বলুন। এখন ফেরাউনের পার্লামেন্টে বিরোধী দল তো একটাও নাই, সব সরকারি দল। সরকারি দল কি সরকারের কোন সিদ্ধান্তর বাহিরে বলবে না? কথা কয় না, ওমা ওমা জোরে কর না কা। আর যদি কেউ বলে না, তাহলে আর পাওয়ার থাকবে, পদ থাকবে, গারদ থাকবে, বের করে বেটা তুই আমার দলের মার্কা নিয়ে তুই নির্বাচিত হলি আর আমার বিরোধিতা করবি, কথা বলেন না কেন? সবাই বলছে হ্যাঁ আপনি বড় খোদা। হামানটাকে কয় আমি যে বড় খোদা, রাস্তা কে বানালো? বলে যা বলার বলেছেন, মানুষ যেন শুনতে না পারে। বলে কেন? আপনি নিজেই বড় খোদার দাবিদার, তাহলে খোদা যদি থাকেও মুসার, তাহলে ওটা তো আপনার ভাষায় ছোট, আপনি বড়। বড় খোদা যদি কোন রাস্তা কে বানালো, মুসা লাভ দে ওটা বলবে আমার আল্লাহ বানাছে, তাহলে আপনার পাওয়ার তো আর থাকে, বোঝেন নেওয়াজ? তাহলে কি হবে? হামান টাক বলে যদি কেউ প্রশ্ন করে আপনি বলবেন আমি বানাইছি, তবে মুস্কি একটা হাসি দিবেন। একটা হলো রেডিমেড হাসি, বানাচ্ছে না, তাও জোর করে বের করা, কথা কয় না। আর একটা হলো অরিজিনাল হাসি, দুটো দুই রকম, ঠিক না? কিছু কিছু মেয়ে আছে অভিনয়ের হাসি দেয়, এটা একরকম, আর একটা বাস্তব হাসি, ওটা ভিন্ন রকম। এবার আস্তে করে পেছন থেকে কয়েকজন টাউট বলতেছে আমার নেতা তোমার নেতাকে ছাতা মাথা ছাতা মাথা, আপনি সামনে চলো আমরা আছি তোমার পিছে। স্লোগান যখন দিয়ে ফেলেছে, এবার সঙ্গে সঙ্গে হামান টাকুক ডান হাত দিয়ে গুতে মারা কয় এরা কয় কিরে, কয় যা কয় কো কোনো সমস্যা নাই। পেছন থেকে বলে নেতাজি জীবনে কোনোদিন এত সুন্দর রাস্তা দেখি নাই, পানিটা ফাটল ধরে গেল আর সুন্দর রাস্তা বের হয়ে গেল। ও মাননীয় আমাদের বড় খোদা, এত সুন্দর রাস্তা কে বানালো? ফেরাউন হামান টাকের দিকে নজর দিয়ে গুতে মারা কয় কি কম? কোন আমি বানাইছি? মুস্কি হাসি দিয়ে আমি বানাইছি। আর হাসি নাই, হাসি খেয়ে গেছে। এখন হামান টাক কয় হাসি কিছুক্ষণ ধরে রাখেন। সেনা প্রধান কয় লিডার কে বানালো? বলে আমি বানাইছি। এই তাড়াতাড়ি কি করো? বলে কিসি নিয়ে আসো আর ফিতাটা টাঙ্গো, কথা কয় না। ফিতাটা টানো আর কিসিটা নিয়ে আসো। এবার ফিতা টানছে, কিসি নিয়ে রেডি স্যার, উদ্বোধন আপনি করেন। আমি আজকে করব না, আমার বন্ধু বর হামান টাক করবে। হামান কয় সি সি সি, আপনার উপস্থিতিতে আপনাকে তো ছোট করতে পারি না, কি করার? বলে আপনি কাটেন। তুমি তো থাকবা। কয় বন্ধু সমস্যা নাই, কাটেন। ফিতাটা কাটছে। এবার যখন ভেতর চলে যাবে, কয় আমি একটু অসুস্থ, তোমরাই যাও। মনে রাখবেন কোন মানুষ কখনো বিপদ দেখে সেখানে পা বাড়ায় না, কথা বলেন না কেন? যত মরে সাধারণ মানুষ, বড় বড় লিডারেরা কেউ মরে না, নেতারা লাগিয়ে দিয়ে পালায়া চলে যায়। যত মরে হিন্না আর বিন্নারা, কথা বলেন ঠিক কিনা? হামান টাক যখন সাথে আছে বড় নেতা ভেতর ঢুকছে আর চিন্তা করতেছে ঢুকলাম তো ঠিক, যদি পানি ধরে ফেলে কে বাঁচাবে? হামান টাক কই চিন্তা করো না, চিন্তা করো না, সময় কথা হবে। মনে রাখবেন বন্ধু, সুদিনের বন্ধুর অভাব নাই, দুদিনে বন্ধুর খোঁজ নাই। আমি জানি কোন মানুষের মনের সঙ্গে যদি বাস্তবতার তাফসীরের যদি মিল পাওয়া যায়, সারা রাত চলে যায় নিজে টের পাই না, কথা বলেন ঠিক কিনা? আপনার অন্তরে কষ্টটা আমি বুঝি, যদিও বা আমি হয়তো আত্মচিৎকার দিতে মন চাই, অনেক সময় দিতে পারি না। এ মুসলমান তাকান, যখন ভেতরে ঢুকে গেছে পয়গম্বর মুসা, দেখেন পয়গম্বর মুসা এবার আল্লাহকে ডাকতে বলে আল্লাহ আমি তো নিরাপদ স্থানে আসলাম, এবার ও তো চলে আসতেছে। এতদিন পর্যন্ত ধরতো, গ্রেফতার করতো, রিমান্ডের দরকার ছিল না, তারপরেও 22 দিন 25 দিন 28 দিন রিমান্ডে নিত। এবার যদি কষ্ট করে ধরে, এই রিমান্ড থেকে আমাকে কে বাঁচাবে? আল্লাহ পাক ডাকতে বললেন পয়গম্বর মুসা চিন্তার কোনো কারণ নাই, ভয় পাবার কোনো কারণ নাই, আজকে আপনি কোনো কথা বলবেন না, আমি আপনাকে শুধুমাত্র খেলা দেখাবো। এতদিন পর্যন্ত সেমিফাইনাল কোয়ার্টার ফাইনাল খেলা হয়েছে, আমি
আল্লাহ বোবা ছিলাম, নীরব নিস্তব্ধ ছিলাম। এবার ফাইনাল খেলা শুরু করে দিলাম। ও যেহেতু নিজে দাবি করেছে বড় খোদা, তার বক্তব্য অনুসারে আমি ছোট খোদা, ছোট খোদা খেলবো বড় খোদার সঙ্গে। আপনি রেফারির ভূমিকা পালন করবেন। জোরে সুবহানাল্লাহ। রেফারি কি কথা বলে? কথা বলে না কেন? রেফারি কি কথা বলে? রেফারি ফাউল হলে, ক্রিকেট আউট হলে কথা কয় না, ছক্কা হলে 2 লোক তুলবে, 1 লোক তুললে আউট। রেফারির মুখে কোনো কথা নাই। কথা বলে না কেন? রেফারির ভূমিকায় মুসা কালিমুল্লাহ। এবার বলে আল্লাহ এখন কি হবে? ওরা তো চলে আসতেছে। আল্লাহ বলে আসতে দেন, আসতে দেন। মিডল পয়েন্টে যখন চলে আসবে, যেই মিডল পয়েন্টে চলে আসছে, আল্লাহ ডাকতে বলে ইয়া মুসা আনিযরিব বিআসাকাল বাহর। লাঠিটা নিক্ষেপ করেন। লাঠি নিক্ষেপ করা মাত্রই বুলবুলের মতো ঢেউটা শুরু হয়ে গেছে। বুলবুল চেনেন? কথা কয় না। ছেলেরা চিন্তা করতেছে শামীম ওসমানের তো ব্রিটিশ মাথারে। বুলবুল আসছিল সাতক্ষীরায়। কথা কয় না। যশোরে ওই বুলবুল, বুলবুল সব পেঁয়াজ খেয়ে চলে গেছে, যার জন্য পেঁয়াজ এখন 100। কথা কয় না। পুলিশ পারে না এমন কোন কাজ আছে ভাই? আমার সেদিন মাহফিল ছিল পঞ্চগড়। আমার ড্রাইভার করছে হুজুর কি 5 কেজি লবণ কেনা লাগবে। লবণ হঠাৎ করে স্বপ্ন দেখছে, বাড়িতে ফোন করছে, লবণে শুরু হয়ে গেছে। কিছুক্ষণ পর আমার স্ত্রী ফোন দিছে, কি খবর? লবণ কিনে নিয়েন। কেন? বাড়িতে লবণ না, 2 প্যাকেট আছে। তো কি সমস্যা? 200 টাকা কেজি লবণ। আরে কথা কয় না। শুরু হয়েছিল না? এরপরে যখন পুলিশ, বিজিবি, র্যাব নামা যখন ফাটান শুরু করেছে, 1 ঘন্টার মধ্যে লবণ স্বাভাবিক বাজারে চলে আসছে। কথা বলেন না কেন? পুলিশ পারে না এমন কোন কাজ নাই, সদ ইচ্ছার অভাব। কথা বলেন। মুসলমান চলেন আমরা সামনে যাই। পয়গম্বর মুসা এবার চুপ হয়ে আছেন। মাঝপথে যখন চলে গেছেন, আল্লাহ ডাকতে বললেন ইয়া মুসা নিদ্রিব বিআসাকাল বাহর। লাঠি নিক্ষেপ করো আর শুধুমাত্র রেফারির ভূমিকা পালন করো। লাঠি নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে বুলবুল যেমন এক একটা ঢেউ 20 হাত উঁচুতে উঠে গেছে, আবার নিচে চলে গেছে, আবার উঠে গেছে। মুহূর্তের মধ্যে এলাকায় প্লাবন। এত এত গতিতে ঝড় যখন শুরু হয়ে গেছে, মুহূর্তের মধ্যে ফিরাউনের যত দলবল ছিল, হামান টাক্কু সহ যত প্রভাবশালী মিথ্যার ফুলঝুরি মুখ থেকে উড়াইতো এমন বড় বড় নেতা, ফেরাউনের ডানে বামে কয়সার। আপনি আছেন যেখানে আমরা আছি ওখানে, আপনি আছেন যেখানে আমরা আছি ওখানে। যখন ভেতরে চলে গেছে, কই ওই তোরা কই? কয়সার আমরা আর নাই। কোথায়? এক টেনে নিয়ে গেছে ওই দিকে, আর একজন হামান টাক্কুক সামনে। কই ধর, কই ধর। কিন্তু আল্লাহ কয় কাকে ধরবি রে বেটা? হয়নি, হয়নি, জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ কয় কাক ধরবি? বয় হামান টাক বন্ধু দোস্ত, তোর ব্রিটিশ বাঁচান আমার দে কাজে লাগা। নিজে বাঁচলে বাপের নাম। কাক বাঁচামো? মই তো বাঁচু শোনা, লিজি বাঁচিছি না তো ক্যাঙ্কারা বাঁচা মরে। তোর বুদ্ধি শোনা তোক তো তুলতে তুলতে মাথার উপর তুলেছি, আমার কোনো লাভ হয়নি। এবার আমি বাঁচলি বাপের নাম, তোক বাঁচান যাবি না। আল্লাহ কয় তুইও মরবি, তোর গোষ্ঠী শুদ্ধা মরবে। মুসলমান, আল্লাহর নাফরমান বান্দা চিরস্থায়ী হয় না, ঠিক কিনা? এরপরে মজা দেখেন, সবাই মরে যান। এরপর বড় শয়তান আর মরে না, যে খোদার দাবিদার, খোদার দাবি করলো বড় খোদা, আনা রব্বুকুমুল আলা, আর মরে না। পয়গম্বর মুসা মুস্কি হাসি দিয়ে আল্লাহকে ডাকতে বলে আল্লাহ, আতি নেতা, পাতি নেতা, শামসে নেতা, সব তো সাপ, এটা মরেনি কেন? আল্লাহ কয় খেলা শুরু। আল্লাহু আকবার। এবারে খেলা আল্লাহ শুরু করে দিল। ঢের তালে তালে উপরে মাথা তুলে আর বলে বাবা মুসা, আব্বা মুসা, আব্বা মুসা, আব্বা মুসা। খেলার নাম ও লাংলো হাঁটো, তাই খেলার নাম। জোরে বলেন। খেলার না পড়া পর্যন্ত মানুষ মসজিদ মধ্যে হয় না। প্যারাট যখন পরে তখন মসজিদের দিকে দৌড়াই।
হুজুর দেখতে পারে না, যখন ক্ষমতা থাকে কথা বলেন না কেন? যখন চলে যায় ডাক্তার বলছে তোর ক্যান্সার নাই, কোনো ক্যান্সার, যা খাবার মন চাই খা, তোর তবিল শেষ। এখন নামলো হাটে মসজিদের মধ্যে, এসে বলে হুজুর মসজিদ আর হুজুর ছাড়া কোনো উপায় নাই, হুজুর ছাড়া কোনো উপায় নাই। কেরে কালকে তুই কলু কি, আজ তুই করুচ্ছু কি রে? কালকে তখন কেরাম খেললি, হুজুর বলল ভাই নামাজের সময় কেরাম খেলা যাবে। হুজুর আমার কবরে কি আপনি যাবেন নাকি মিয়া? বারবার বিরক্ত করা। আজকে আসে যায় নামাজ কান্দর থেকে নামিয়ে না, কিরে ভাই যায় নামাজ নামি? হুজুর কোরআন ছাড়া নামাজ ছাড়া কোনো উপায় নাই, নামাজ ছাড়া কোনো উপায় নাই। এখন হুজুর আর অত্যাচারে ঘুমাতে পারে নাই। এবার বলতেছে হুজুর আর তাওবা পড়ান। হুজুর বলতেছে হাই রে বাটপারের বাটপার, তুই তাওবা পড়বি? তুই যে জ্বলান জ্বলাইলি, তোরে তাওবা পড়ামো, আই বেটা আয় নামাজ পড়। বলে হুজুর মাদ্রাসার খরচ যাবে, হুজুর আর তাওবা পড়ান। হুজুর কয় পড়েন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। হুজুর কি তওবা পড়ালেন? কয় অরিজিনালটা আপনাকে অরিজিনাল মাল দিলাম। তারপরে হুজুর কালেমায়ে শাহাদাতটা পড়ান। হুজুর কয় গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। কয় হুজুর এলা কি করছেন? কয় হুজুর ভাই চিন্তা করবেন না, অরিজিনাল তওবা পড়াইলাম। তো অরিজিনাল তওবা পড়ে তোর হাকামতার দোয়া পড়াতের গুরু কথা কয় না? হুঁশিয়ার সাবধান, হাসার খোরাক দেই নাই। এ মুসলমান, আমি হাদিস তেলাওয়াত করেছিলাম আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি মূল আয়াতের উপরে আমার তাফসীর চলছে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, এর উপর আমার তাফসীর চলতেছে। আয়াতের এক ইঞ্চি বাহিরে আমি কিন্তু কোনো তাফসীর করি নাই। উলামায়ে কেরাম ভালো বুঝবেন। আপনারা কিছু মানুষ বুঝতেছেন হুজুর এখান থেকে ওখানে একটু টাচ করতেছেন। কারণ কি বন্ধু, তাফসীর করতে গেলে ডাইরেক্ট তাফসীর করা যায় না, সরাসরি তাফসীর করতে পারে ওরা যাদের তবিল নাই তারা। মুসলমান তাকান আপনি আমার দিকে। এবার আল্লাহকে ডাকতে বলে আল্লাহ কি হবে? এ বলে বাবা বাঁচাও বাঁচাও বাঁচাও। কখন বলতেছে? বাস যখন অসহায়, ওর আর কেউ নাই। কথা বলেন না কেন ভাই? তাফসীর বুঝতেছেন? তাফসীর বুঝলে বুঝবেন, না বুঝলে কবরে গিয়েও বুঝবেন না। যখন ওর আর বাঁচার কেউ নাই, এমপি নাই, মন্ত্রী নাই, সামসা নাই, নেতা নাই, নেত্রী নাই, পুলিশ নাই, বিজেপি নাই, র‍্যাব নাই, সিতা নাই, কুবরা নাই। জোরে আল্লাহু আকবার। হয় না হয় না? আরো জোরে আল্লাহু আকবার। এ মুসলমান, এরপরে এবার ডাক দিচ্ছে আল্লাহর প্রিয় মাহবুব বান্দাকে, আল্লাহর খলিফাকে ডাক দিয়ে বলে বাবা বাঁচাও, ও বাবা বাঁচাও। এবার আপনি দিলটাকে নরম করে দেন ভাই। এ মুসলমান তাকান আমার দিকে। এবার একটু দুটি কথা বলি আপনাকে, বাস্তবসম্মত দুটি কথা বলি। আমার সমাজের কিছু মানুষ আছে মরার আগে কয় হুজুর তাওবা পড়ান, আছে না? যখন সব শেষ তখন হুজুরের কাছে আসে। তাহলে আপনি বাস্তবতার সঙ্গে তাফসীরের সঙ্গে একটু মিল করেন। এবার যখন ঠেকে গেছে কেউ নাই, তখন আসছে আল্লাহর কাছে, আল্লাহর প্রিয় মাহবুব বান্দার কাছে, মূসার কাছে। যেই মূসাকে এতদিন জ্বালাইলো, যেই মূসাকে বিবি সন্তানের কাছে ঘুমাইতে দেয় নাই, যখন খাইতে বসছে বাহিরে ফু পড়ে গেছে পুলিশের, খানা বাদ দিয়ে জানলা ভেঙে দৌড় দিয়েছে। কথা বলেন না কেন মুসলমান? এখন তার কাছে প্রাণ ভিক্ষা চাই, বাঁচাও বাবা বাঁচাও। পয়গম্বর মূসা তাকান আমার দিকে দেখেন। পয়গম্বর মূসার চোখের কোণার মধ্য দিয়ে ঝরঝর করে পানি পড়ে যায়, আর মুখের মধ্য থেকে ফুটন্ত গোলাপের মতো মুস্কি হাসি বের হয়ে যায়। আল্লাহ ডাকতে বলে মূসা আজকে তোমার চোখের কোণার মধ্যে পানি, মুখের মধ্যে ফুটন্ত গোলাপের মতো মুস্কি হাসি। জোরে সুবহানাল্লাহ। কেন রে মূসা, কি কারণে? আল্লাহর পয়গম্বর মূসা এবার আল্লাহকে ডাকতে বলে রব্বে করিম, আমি মনে করেছিলাম এই হারামি জীবনে কোনোদিন ক্ষমতাচ্যুত হবে না। আমি মনে করেছিলাম এর পরিণতি আমার জীবদ্দশায় দেখতে পারবো না গো আল্লাহ। আমি বড় ফরিয়াদ করেছি আপনার কাছে বারবার, আপনি তা জানেন। আল্লাহ ডাকতে বলে পয়গম্বর মূসা শোনো, জান্নাত সহজে পাওয়া যায় না। জান্নাত পেতে গেলে কষ্ট করতে হয়। ইমানদার সহজে হওয়া যায় না। ইমানদার হতে গেলে ইমানের পরীক্ষা দিতে হয়।
কথা বলেন না কেন? ইমানের পরীক্ষা ছাড়া ইমানদার হওয়া যায় না। পরীক্ষায় পাশ ফেল না থাকলে ছাত্র হওয়া যায় না। একজন ছাত্র হতে গেলে তার পাশ আছে, ফেল আছে, পরীক্ষা আছে। যেই ছেলে জীবনে পড়ে নাই, ওর পাশ নাই, ফেল নাই। যার ইমান নাই, ওর কোনো পরীক্ষাও নাই। যার ইমান আছে, ওর পরীক্ষা আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বললেন, মূসা তোমার ইমানের পরীক্ষা করেছি। এই ইমানি পরীক্ষা দিতে গিয়া এবার আনন্দের চোখের পানি ছেড়ে দিয়ে বলে, রব্বে করিম, ও আল্লাহ, ও আল্লাহ, আমি কি পাশ করলাম? আল্লাহ পাক বলেন, শেষ পর্যন্ত শুধু আপনি দেখেন। এবার যখন দেখতেছে বন্ধু, আচ্ছা এখানে আমি একটু রাখতে চাই। আর একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, দুই জায়গা থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। একটি আয়াতের উপর তাফসীর চলতেছে, আর একটা আয়াতের উপর কর্তৃপক্ষ আমাকে রিকোয়েস্ট করেছিলেন, সেই দিকে একটু সংক্ষিপ্ত টাচ দিতে চাই, যদি আপনাদের অনুমোদন পাই। রাজি আছেন কি ভাই? কষ্ট হবে না তো? এ যুবক, তোমাদের জন্য এই ওয়াজ। তাকাও তাকাও, সূরাতুল কাহফ থেকে আমি তিনটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তদানীন্তন সময়ের প্রেসিডেন্ট ছিল জালেম। প্রেসিডেন্ট কি? জোরে বলেন কি? জালেম। অগ্নির পূজা করত, মূর্তির পূজা করত, মূর্তিকে খোদা বলে মানত। ওই প্রেসিডেন্টের নাম ছিল বাদশা তাকিয়ানুস। তাকিয়ানুস নোটেবল পয়েন্ট, খুব সংক্ষেপ করে বলবো আমি। বাদশা তাকিয়ানুস যখন বলল, এই মূর্তির কাছে মাথা নত করো, এটাই আমাদের রব, এই আমাদের সব। একজন ব্যক্তি, একজন প্রজ্ঞ যুবক, যার নাম ছিল হযরতে ইমলেকা, ও দাঁড়িয়ে বললেন, প্রেসিডেন্ট তোমার খোদাকে আমি লাঠি মারি, আমি ওটি মানি না, মানবো না। মুহূর্তের মধ্যে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অপরাধে গ্রেফতার করা হলো। গ্রেফতার করে দূর ট্রাইব্যুনালে বিচারের আওতায় নিয়ে আসা হলো। বিচারের আওতায় নিয়ে আসার পর এই জীবনের প্রথম প্রতিবাদ করেছে। ও বলেছে, কোনদিন কোন হাতের বানানো মূর্তি মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে না, রব হতে পারে না। একমাত্র রব যিনি, তিনি হচ্ছেন আমার আল্লাহ। এ প্রেসিডেন্ট, তুমি ফাঁসির মঞ্চে নাও, ফাঁসির মঞ্চে ফাঁসির কাছে যাব, হাসতে হাসতে জীবন দিব, কিন্তু তারপরেও মানুষের হাতে বানানো মূর্তির কাছে মাথা নত করব না। মুহূর্তের মধ্যে তাকে মুসলেখা নিয়ে ছেড়ে দেওয়া হলো 3 দিনের জন্য। তার বাবা মার কাছে ডিবির লোক পাঠানো হলো, আর বলা হলো, তোমার সন্তানকে বুঝাও, আর মস্তিষ্ক কে যেন ধোলাই করেছে। গভীর মনোযোগ সম্মানিত ভাই। ইমলেকার বাবা মাকে জানানো হলো। ইমলেকা বললেন, না মানা, আমি কখনো, আমি আমার আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করতে পারি না। জন্ম হয়েছে, মৃত্যু হবে, কিন্তু কখনো মুশরিক হয়ে ইন্তেকাল করব না। এই বলার সঙ্গে সঙ্গে বললেন, মা আমার 3 দিন শেষ হয়ে যাচ্ছে, ঘুমা, আমি থাকবো না, আমি পলায়ন করব, হিজরত করব। ওই মিটিং এ ইনি যে প্রতিবাদ করেছিলেন, আরো সুশিক্ষিত কয়েকজন যুবক, অনেক যুবক যারা ছিল, তারাও ওর পক্ষে কয়েকজন ভর করলো। ওই ব্যক্তিরা যখন রাতের অন্ধকারে পলায়ন করে, রাস্তার মধ্যে গভীর রাত্রিতে একজন যুবক ডাকতে বলে, ভাই ইমলেকা কই যাও? বলে, হিজরত করি, আমরা জালিমের অত্যাচার আর সহ্য করতে পারছি না, পলায়ন করছি। বলে, ভাই তোমার বক্তব্য ভালো লেগেছে, তোমার দলের আমি একজন সদস্য হয়ে গেলাম। 2 জন। সেখান থেকে আরো কিছু দূর যাবার পর আরেকজন যুবক ডাকতে বলে, ভাই ইমলেকা, আমি 3 দিন যাবত রাস্তার পাশে দাঁড়িয়ে সারা রাত ঘুমাই না, তোমার সাক্ষাতের অপেক্ষায় থাকি রে ভাই। তুমি যেই কথা বলেছো 100% সত্য কথা, আমি তোমার দলে অংশগ্রহণ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাহফের মধ্যে 16 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক বলছেন, সায়াকুলুনা সালাসাতুর রাবিউহুম কালবুহুম, আল্লাহু আকবার, ওয়া ইয়াকুলুনা খামসাতুন সাদিসুহুম কালবুহুম, ওয়া ইয়াকুলুনা সাবআতুন ওয়া সামিনুহুম কালবুহুম, কুর রাব্বি আ'লামু বি'ইদ্দাতিহিম মা ইয়া'লামুহুম ইল্লা কলিল, ফালা তুমারি ফীহিম ইল্লা মিরাআন যাহিরা ওয়া লা তাস্তাফতি ফীহিম মিনহুম আহাদা। আল্লাহ পাক 3টি রাওয়ায়াত উল্লেখ করেছেন, 3 জন, 5 জন, 7 জন। আমরা 3 জন ধরে নিলাম অথবা 7 জন ধরে নিলাম, কিন্তু 3 জনের সঙ্গে কুকুর আছে, 5 জনের সঙ্গে কুকুর আছে। কালবুহুম সাবাতু ওয়া সামিনুহুম কালবুহুম, 7 জন ব্যক্তি তারা ছিল যুবক, তাদের সঙ্গে নিকৃষ্ট প্রাণী কুকুরও ছিল। এ যুবক ভাই, দিলটাকে নরম করে দাও, তাফসীর গুলো শোনো, ঈমানটাকে নবায়ন করো, ঈমানের ব্যাটারিতে চার্জ দিয়ে ফেলো, দেখো অবশ্যই আমাদের পরিবর্তন হবে। আল্লাহ পাক মাহফিল কবুল করে নিয়ে নিষ্পাপ মাসুম বানায় দিবে। জোরে বলেন
বলেন কথা ঠিক কিনা? এবার কি করলো? পলায়ন করতে করতে সামনে গেছে। ওই বাজারের মধ্যে আরো 4 জনের সঙ্গে সাক্ষাৎ হলো। 4 জন বলল, ভাই এমলেকা, তুমি যে আল্লাহর প্রতি ঈমান এনেছো, আমরাও সেই আল্লাহর প্রতি ঈমান এনেছি। এই জালেমের দেশে আর থাকতে চাই না, আমি চলে যেতে চাই, চলো আমরা যাই। এখান থেকে সামনে নাংলু বাজার ধরে নেন, নাংলু বাজারে চলে আসছে। আসার পর একটা কুকুরের সঙ্গে সাক্ষাৎ। এই কুকুরটা একবার সামনে যায়, আবার পিছনে আসে, আবার সামনে যায়, আবার পিছনে আসে। এরকম বারবার পায়ের সঙ্গে যখন বের খাই রেখে গেল, এমনিতেই বাবা মা ছেড়ে বিষয় সম্পত্তি সব পরিত্যাগ করে, আত্মীয় স্বজন সকলের মায়া মমতা ত্যাগ করে ইসলামের জন্য হিজরত করতে মনে বড় দুঃখ নিয়ে চলে যাচ্ছে, কিন্তু পূর্ণ আস্থা এবং বিশ্বাস আছে আল্লাহর উপরে। এবার কুকুরটাকে লক্ষ্য করে এমলেকে বললেন, রে কুকুর, তুই নিকৃষ্ট প্রাণী, বারবার কেন আমাদের ডিস্টার্ব করো? তুমি সরে যাও, সরে যাও। কুকুর সরে না, সরে না। আবার কিছু দূর যাবার পর কুকুর যখন পায়ের সঙ্গে বের খায়, আপনি আমি আমরা সবাই জানি কুকুরের চাইতে বড় নিকৃষ্ট প্রাণী আর কিছু হতে পারে না। কারণ কুকুরকে কেউ করির প্লেটে খাইতে দেয় না, কুকুরকে কেউ ভালো তোষক বালিশ দিয়ে কেউ ঘুমাইতে দেয় না, পশ্চিমারা দেয়। সেগুলো গৃহপালিত পশু, তাদের কুকুরের দাম অনেক বেশি। কিন্তু বাংলাদেশের কুকুর মলমূত্র খায় আর জীবিকা নির্বাহ করে। 7 দিন পর আপনি যদি এক মুষ্টি খাবার দেন, তারপরে দেখবেন কুকুর আপনার দাসত্ব করে। আপনি গেছেন জমিতে, কুকুরে গেছে জমিতে। আপনি গেছেন পার্শ্বে বেটির বাড়ি, কুকুর আপনার পিছনে পিছনে দৌড়াই। আপনি পোলাদের জন্য খাবার নিয়ে যাচ্ছেন, কুকুর পিছনে পিছনে মনিবের জিকির করে আর যাই। কথা বলেন ঠিক কিনা? এই কুকুরের যে আদর্শ, এই মুসলমান আমরা যদি একটু শিক্ষা দিতাম কুকুর থেকে, এই মানুষ কোনদিন আল্লাহকে ভুলতে পারতো না। এই কুকুর যখন বারবার প্যাঁচ লাগে, এমলেকা একটা পাথর নিলেন, মতান্তরে ইট নিলেন, নিয়ে মাথার মধ্যে নিক্ষেপ করে বললেন, দূর হ। কুকুরের মাথা ফেটে গেল, ডান চোখের উপর অংশে লেগে ফেটে রক্ত বের হয়ে চক্ষুটা বন্ধ হয়ে গেল। কুকুর আসমান জমিনের মালিককে চক্ষুটা বন্ধ করে ডাকতে বলে, ওগো আমার মালিক, আমার আল্লাহ। কুকুর নিকৃষ্ট প্রাণী, আপনার আমার মালিক আল্লাহকে ডেকে বলে, ওগো আল্লাহ, আমি আমার ভাষায় তোমার জিকির করি, পৃথিবীর কোন মানুষ বুঝতে পারে না। রব্বে কারীম, এরা কেন যায়, কোথায় যায়, আর আমি কি বুঝাইতে চাই, আমার ভাষা তো বোঝে না। আল্লাহ, আপনার কাছে ফরিয়াদ করি, এদের মতো করে এদেরকে বুঝাবার মতো ভাষা জ্ঞান আমারে তুমি দান করে দাও। আল্লাহ পাক কুকুরের ফরিয়াদ কবুল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কুকুর তার জবান খুলে দিছে। কুকুর এবার ডাকতে বলে, ভাই এমলেকা, কই যাও, কই যাও? তোমার কি থাকার জায়গা নাই? তোমার কি বাবা নাই, মা নাই? তোমার কি ঘর বাড়ি নাই? রে ভাই, কই যাও? চমকে উঠেছে 7 জন আল্লাহর ওলি যুবক। ডাকতে বলে, আমরা তো হিজরত করি। বলে কেন? বলে জালেমের দেশে থাকতে চাই না। বলে তোমরা যখন থাকবা না, আমি একজনের বাড়িতে খাই আর আমার আল্লাহর জিকির আজগার করি। তোমরা যখন থাকবা না, আমিও থাকতে চাই না। তোমরা যে আল্লাহর ওলি, এর মাঝে কোনো সন্দেহ নাই। তোমাদের সঙ্গে আমিও যোগদান করিলাম। কিছু দূর অগ্রসর হয়েছে, যাবার পর 2 পাহাড়ের গিরিপথ দিয়ে যায়। যাবার সঙ্গে সঙ্গে একটা পাহাড়ের নিচে সুরুং একটি পথ। ওই সময় সকাল হয়ে গেছে, বেলা সূর্য উঠে গেছে। এবার এমলেকা পরামর্শ করে বললেন, ভাই আর সামনে অগ্রসর হওয়া যায় না। বলে কি করবা? বলে সারা রাত হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি। এই গিরিপথের মধ্যে, এই গুহার মধ্যে আমরা প্রবেশ করি। গুহার মধ্যে 7 জন আল্লাহর ওলি যুবক প্রবেশ করার করলো। আর কুকুর বলে, ভাই তোমরা ঘুমাও, আমি নিকৃষ্ট প্রাণী, চৌকিদারের দায়িত্ব পালন করতে চাই। কয়েকজন ভেতর ঢুকে গেছে। যাবার পর ক্লান্ত শরীর একটু কাত হয়েছে গর্তের মাঝে। কাত হওয়ার সঙ্গে সঙ্গে চোখের মধ্যে আল্লাহ ঘুম দিয়ে দিয়েছে। ঘুমটা ভেঙে গেল। ঘুম ভাঙ্গার পর গুতাগুতি করে ডাকে, ভাই ওঠো, কতক্ষণ ঘুমাইলি? আল্লাহর কোরআন বলছে, তারা যেই বক্তব্য দিয়েছিল, আল্লাহ পাক সূরা কাহফের 12 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমা উল্লেখ করেছেন, ওয়া কাযালিকা বা'আসনাহুম লিয়াতাসাআলু বাইনাহুম ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিসতুম ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম। এবার ঘুমটা ভেঙে গেল। বলা বলে শুরু করে দিল, ভাই কতক্ষণ ঘুমাইলি? একজন যুবক আর একজন যুবককে বলে, ভাই কেবল মাত্র একদিন, কিছু অংশ বেশি। আর একজন বলে কাঁচা ঘুম, চোখ ডলতেছে। এমলেকাকে ডাকতে বলা হলো, ভাই এমলেকা, একদিন কিছু অংশ বেশি। তুমি যদি ঘুমিয়ে থাকো, পেটে বড় ক্ষুধা
খোদা, বাজারে যাও নিত্য প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে আসো, চাল ডাল তরি তরকারি ময় মশলা কিনে নিয়ে আসো। কিন্তু ভাই ছোট্ট একটা প্রশ্ন, বলে কি, বলে ভাই তোমার মাথার চুলগুলো নবী অতিক্রম করে ফেললো, এত বড় বড় হয়ে গেল কেন? হাতের নখগুলো বড় হলো কেন? মুখের গোপগুলো বড় হলো, দাড়িটা বড় হলো কেন? ভাই এরকম অবস্থা হলো কেন? পায়ের নখগুলো এই বড় বড় হয়ে গেছে, এইরকম হলো কেন জানতে চাই। একদিন কিছু অংশ বেশি তো তোমরা বলছো, কিন্তু এই দৃশ্য দেখে তো মনে হয় অনেকদিন পর্যন্ত আমরা ঘুমিয়েছিলাম। আল্লাহ পাক মুহূর্তের মধ্যে ডাক দিয়ে বলে সালাসামিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলে, রে আমার গোলাম, এ গোলাম, তোরা প্রতিবাদী ছিলি আমার জন্য। আল্লাহু আকবার। আমার জন্য তোরা প্রতিবাদ করেছিস। তোরা তো মনে করেছিলি তোদের সঙ্গে কেউ নাই। ওই দেশের মধ্যে মাত্র তোরা 7 জন, আর সকল মানুষ তো সরকারের পক্ষের মানুষ। তোরা 7 জন ছাড়া বিদ্রোহী কোনো লোক ছিল না। সকলে মনে করতো তোরা দেশদ্রোহী, বিদ্রোহী, এই বলে তোদেরকে তিরস্কার করতো, ফাঁসির মঞ্চে ঝুলাইতো, ফাঁসি দিত। এই ওলামায়ে কেরাম কথা বলেন না কেন? এ মুসলমান, সালাসামিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ سيقولون ثلاثة رابعهم كلبهم خمسة سادسهم كلبهم ويقولون سبعة وثامنهم كلبهم। 7 জন, 8ম নাম্বার কুকুর। সকলেই তো মনে করেছে দেশের এই 7 জন হলো রাষ্ট্রদ্রোহী মানুষ, এই বলে তোদেরকে ফাঁসির সকল প্রস্তুতি সম্পন্ন করেছিল। তোরা এরপরেও আমি আল্লাহর উপর থেকে ঈমানদার ছিলি, অবিচল অনড় ছিলি, কেউ পলায়ন করিস নাই, ঈমান হারা হোস নাই। আল্লাহু আকবার বলবেন না? হয়নি, জোরে বলেন না কেন আল্লাহু আকবার? তোরা কেউ ঈমান হারা হোস নাই। আমি আল্লাহ পাক তোদের ঈমানটাকে পরীক্ষা করেছি। ফাঁসির মঞ্চে হাসতে হাসতে তুই গিয়েছিস রে এমলেকা, তারপরেও আমি আল্লাহ শুধুমাত্র দেখেছি তুই কি করিস। আপনি আমি জানি, কথাই কথা মনে পড়ে যায়, লম্বা হচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারতেছি ভাই। আপনারা জানেন ইউসুফ আলাইহিস সালামের প্রেমে মত্ত হয়ে গেল জুলাইখা। এখন দরজা 12টা বন্ধ করে দিল। জুলাইখা নিজের শরীরের কাপড় খুলে ফেললো তাকান আমার দিকে। যখন সমস্ত কাপড় খুলে ফেলেছে, জুলাইখার টার্গেট হলো ইউসুফের সঙ্গে জেনা করা, ব্যভিচার করা, তার মনস্কামনা পূর্ণ করা। দরজা সব বন্ধ, নক করার পর চাবি জুলাইখার হাতে। এখন কোন দিক দিয়ে পালাবে, কোন দিক দিয়ে যাবে? ইউসুফ আলাইহিস সালামের অন্তরে আছে কার ভয়? জোরে বলতে হবে, কার ভয়? আল্লাহর ভয় যতই থাকুক না কেন, আজকে তো বাঁচার কোনো উপায় নাই। কারণ গেটের সামনে আজিজ মিশরের প্রধানমন্ত্রী, আর ভেতরে তার স্ত্রী দরজা সব নক করে দিয়ে কাপড় খুলে ফেলেছে। অ্যাক্সিডেন্ট যে কোনো সময় ঘটতে পারে। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর মাথাটা নত করলেন, আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি গুনাহ করতে পারি না, আপনি রক্ষা করেন। আল্লাহ যার কেউ নাই তার আছো তুমি। এই বলিয়া মনে মনে চিন্তা করলেন, আল্লাহ আমি কি করব, এই চিন্তা আমি করি নাই। রব্বে কারীম, পাপ থেকে বাঁচাই হলো আমার মূল লক্ষ্য ও টার্গেট। আর জুলাইখা বলতেছে, যতই লাপালাপি করো, যতই গোতাগুতি করো, যতই চাপাচাপি করো, কোনোই লাভ নাই। চাবি তো আমার হাতে, অপশন দুটা খোলা। আমার মনস্কামনা পূর্ণ করলে তুমি মাফ, আর বাড়াবাড়ি করলে তোমার জেল হবে ঠিকানা। আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আমার কোনো চিন্তা নাই, আমি কোনো পাপ করতে পারি না, তুমি রক্ষা করো, হেফাজত করো বলিয়া এক দৌড় দিয়েছে। এত জোরে দৌড় দিয়েছে, পিছন থেকে জুলাইখা ধরি করে ধরেছে, কাপড় ছিঁড়ে চলে আসছে হাতের মধ্যে। ইউসুফ আলাইহিস সালাম দরজা পর্যন্ত গেছে, উনিও জানে দরজা খুলবে না, কিন্তু আল্লাহর ভয় হৃদয়ে ছিল। আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস থাকার কারণে এতটুকু জিনিস আল্লাহ দেখেছেন, তার অন্তরে আমার ভয় আছে না নাই। আর উনি শুধু চেষ্টা করেছেন, সমস্ত দরজা উন্মুক্ত করে দিয়েছেন। যিনি, জোরে বলেন, তিনি কে? এ মুসলমান, হযরত ইমলেকা। আল্লাহ ডাকতে বলেন, ইমলেকা, এই বিশাল দেশের প্রেসিডেন্টের
বিরুদ্ধে আন্দোলন করেছিস, কেউ তোদের পক্ষাবলম্বন করে নাই, এর জন্য তোরা কি মনে করেছো তোদের সঙ্গে কেউ নাই? কেউ যদি না থাকে আমি আল্লাহ তোদের সঙ্গে আছি। মনে রাখবেন, আল্লাহ যার সঙ্গে আছে তার সঙ্গে तमाम পৃথিবীর যদি কেউ না থাকে। আর একটা উদাহরণ দেই, আপনারা জানেন জর্জ বুশ এই পৃথিবীর শান্তির দূত বলে আখ্যায়িত। জর্জ বুশ লোকের ইশারায় तमाम পৃথিবীর মানুষ পরিচালিত করত। এখন ডোনাল্ড ট্রাম্প উনি লোকের ইশারায় तमाम পৃথিবীর মানুষকে পরিচালনা করে। এই মাত্র কয়েকদিন আগে কাসেম সুলাইমানিকে নৃশংসভাবে ড্রোন হামলায় যখন তাকে হত্যা করলো, আপনারা জানেন না ভাই, ড্রোন হামলা করে হত্যা করলো ইরানের সর্বোচ্চ একজন ক্ষমতাধর আয়াতুল্লাহ আলী খামেনির পরের যার স্থান বড় একজন কমান্ডার, একজন মুজাহিদ। আল্লাহু আকবার। এই মুজাহিদকে হত্যা করেছে। তার জনপ্রিয়তা এত বেশি ছিল, এত বেশি ছিল, তার জানাজায় হাজির হতে এসে ৪৫ জন মানুষ পদতলে পিষ্ট হয়ে প্রাণ চলে গেছে। এত জনপ্রিয়তা মানুষ, তারা বলছে সন্ত্রাস। কথা বলে না কেন? তারা বলছে সন্ত্রাস। এই জর্জ বুশ বলেছিল ইরাক সন্ত্রাস, সন্ত্রাসী সাদ্দাম হোসেন তাকে হত্যা করলো। হত্যা করার পর শান্তির উপর ভাষণ দেবার জন্য জর্জ বুশ চলে আসলো। আর সকলেই পরীক্ষা নিরীক্ষা তল্লাশি করে করে ঘরে ঢুকানো হলো। আর জাইদির জুতা তেল মালিশ করে জাইদি সাহেব নিয়ে গেল। এত নিরাপত্তা, কয়েক স্তরের নিরাপত্তা, জাইদির জুতা ওদের নিরাপত্তা কর্মীদের চোখে পড়ে নাই। এরপরে জুতা পায়ের ভেতর ঢুকে গেছে। যখন ভাষণ দিচ্ছে জাইদি জুতাটা খুলে বলল, রে বেয়াদব, এই ইরাক ধ্বংস করলি, শান্তিময় ইরাককে তুই ধ্বংস করলি। আমাদের লিডার ছিল সাদ্দাম হোসেন, ভালো মন্দ সেই ব্যাখ্যায় যাব না, সে একজন মুসলিম শাসক। কথা বলে না কেন? সে একজন মুসলিম শাসক, ফাঁসির মঞ্চে গেছে। আপনারা দেখেছেন ফাঁসির মঞ্চে গেছে। কোরআনটা দেন হাতিয়ে ছিল। কথা বলেন না কেন? কোরআনটা নিয়ে চলে গেছে, এইরকম কোরআনটা ধরে আছে কোট পড়া, কোরআন নিয়ে চলে গেছে। মৃত্যুর আগে ফাঁসির মঞ্চে গিয়ে লোক উঁচু করে বলেছে, মুসলিম কোনদিন কোন বেঈমানের কাছে, জালেমের কাছে মাথা নত করতে শেখেনি। সাদ্দাম জীবন দিবে, মাথা নত করবে না। সেই জাতি মুসলিম জাতি। এ মুসলমান, জাইদি কি করলো? যখন ভাষণ দিচ্ছে জুতাটা খুলে মেরে দিয়েছে। কথা কয় না? তাহলে ক্ষমতা হলেই সম্মানী হওয়া যায়, এ কথা সত্য নয়। তামাম পৃথিবীর রাজত্বালি করলো জর্জ বুশ। শেষ পর্যন্ত জাইদির জুতার মালা নিয়ে প্রেসিডেন্ট থেকে নামতে হয়েছে। জোরে বলেন কথা ঠিক কিনা? এ মুসলমান, সেই আল্লাহ সেরা নাই? জোরে বলতে হবে, আছে না নাই? সেই আল্লাহ আজকেও আছে, কিয়ামত পর্যন্ত সেই আল্লাহ থাকবে। হুঁশিয়ার, সাবধান। কেউ যদি জুলুম অত্যাচার করো, মনে রাখবা তামাম পৃথিবী একদিকে আল্লাহ যদি তোমার দিকে না থাকে, আল্লাহর বক্তব্য অনুসারে তারা হলো মাইনরিটি। আর যেই ব্যক্তিগুলো আল্লাহর পক্ষাবলম্বন করবে, আল্লাহ যদি তাদের সঙ্গে থাকে, আল্লাহর বক্তব্য হলো তারাই হলো মেজরিটি। হযরতে ইমলাকা এবার কি করলেন? হযরতে থেকে জাগ্রত হবার পর বাজার করার জন্য চলে আসছেন। তাকান আমার দিকে। বাজার করতে যখন চলে আসছে, বাজার যখন করতেছে, বাজার করতে করতে সাধারণ মানুষগুলো দেখে বলে, আজরাইল, আজরাইল, আজরাইল। এত বড় চুল, এত বড় নখ, এত বড় পায়ের নখ, এত বড় গোপ, এত বড় দাড়ি, আজরাইল সব সরে যাও, সরে যাও, সরে যাও। এক পর্যায়ে পুলিশ প্রশাসনকে জানানো হলো। পুলিশ প্রশাসন মুহূর্তের মধ্যে ঘেরাও করলো। স্বরাষ্ট্রমন্ত্রী ফোন করে বলল, আমরা যে ইতিহাসের পাতায় পড়েছি, ইমলাকা সহ 6 জন আল্লাহর ওলি যুবক ইসলামের জন্য হিজরত করে কোথাও যেন লুকিয়ে আছে, পলায়ন করেছে। এদের যেই চেহারার বর্ণনা ডিটেইলস দেওয়া আছে, তাদের মধ্যে একজন পাওয়া গেছে। মুহূর্তের মধ্যে বাচ্চা প্রেসিডেন্টটাকে বলে, এ প্রশাসন, তাকে গ্রেফতার করো, দ্রুত আমার কাছে নিয়ে আসার ব্যবস্থা করো। জোরে কন্না সুবহানাল্লাহ। এবার আল্লাহ বললেন, সালাসামিয়াতিন সিনিনা ওয়াজদাদু তিসা। এরা যে ইসলামের জন্য হিজরত করলো, ওই ঘুমের কথা বলতেছিলাম, মনে আছে আপনাদের? ভুলে গেছেন তো? ঘুমের মধ্যে কতক্ষণ কাটলো? ওরা বলতেছে, ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম। একদিন কিছু অংশ বেশি, এক রাত কিছু অংশ বেশি। আল্লাহ বললেন, না, 1 রাত, 2 রাত, 3 রাত, 100 রাত নয়। আমি আল্লাহর প্রতি ঈমান আনার কারণে আর ঈমানের প্রতি অনল অবিচল থাকার কারণে আমি আল্লাহ তাদের একটা ঘুমের মধ্যে, শান্তিদায়ক একটা ঘুমের মধ্যে 309 বছর পার করে দিয়েছি। হয়নি? জোরে সুবহানাল্লাহ। এত সুন্দর একটা ঘুম, এই যে শান্তির ঘুম যিনি দিয়েছেন, জোরে বলেন তিনি কে? 7টা মেল কারখানা ইন্ডাস্ট্রিজের মালিক, চোখে ঘুম নাই।
কথা বলেন না কেন? চোখে ঘুম নাই, বড় টেনশন। মনে রাখবেন, যার যত বড় পরিধি তার তত চিন্তা, চোখে ঘুম নাই। এই আল্লাহ পাকের প্রতি ঈমান আনার কারণে শান্তির ঘুম দিয়েছে। এক ঘুমের মাঝে 309 বছর পার হবার পর ঘুম ভেঙে গেছে, বাজার করার জন্য গেছে, লোকজন ধরে ফেলেছে। বাচ্চার দরবারে যখন হাজির করা হলো, রিমান্ডে নেওয়া হলো, জিজ্ঞাসা করা হলো তোমার নাম কি? বলে আমার নাম এমলেকা। বাড়ি কোথায়? উপসুর শহর, মতান্তরে তরতুর শহর। পিতার নাম কি? আফরাসিনা। বাচ্চা এবার ডাক দিয়ে বললেন, আফরাসিনা তোমার বাবার যদি নাম হয় উপসুর শহর, মতান্তরে তরতুর শহর, এটাই তো তরতুর শহর, তাহলে বলো তোমার বাড়ি কোনটি? এবার বাড়ির তথ্য যখন দিতে পারতেছিল না, বাড়ির তথ্য যখন দিতে পারে না, এবার চক্ষুটা বন্ধ করে আল্লাহকে ডাকে, আল্লাহ আমি যদি বাড়ির তথ্য, বাড়ির লোকেশন যদি দিতে না পারি, ইজ্জত সম্মান থাকে না। আল্লাহ পাক জিবরাইলকে ডাক দেবেন, ও জিবরাইল যাও যাও যাও, এবার তার বাড়ির লোকেশন তোমার হাতের তালুতে ম্যাপ আঁকিয়ে দিয়ে দাও। জোরে সুবহানাল্লাহ। আপনি আমি আমরা জানি, এই যে ফেরাউনের ওয়াজ এতক্ষণ পর্যন্ত করলাম, মুসা পয়গম্বরকে রেখে আসছে, মনে আছে না নাই আপনাদের? বিবি আসিয়াকে ফেরাউন বলছিল, আমি আল্লাহ, তুই মান, বলে না, তোর মতো জানোয়ার আল্লাহ হতে পারে না, তুই আমার বাড়ির থেকে আমাকে রব বলে মানবি না, তা হতে পারে? শেষ পর্যন্ত জুলুম অত্যাচার শুরু করে দিল। ও বন্ধু, জুলুম আজকে নতুন নয়, আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক কিনা? এক পর্যায়ে যখন জীবনটা চলে যাবে, বিবি আসিয়া আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আমি দুনিয়া থেকে বিদায় হব, রব্বি বনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। রব্বুল আলামিন, দুনিয়া থেকে বিদায় হব, জান্নাতুল ফেরদাউস দুনিয়াতে দেখতে চাই। ও মা, ও বোনেরা শোনো, গভীর মনোযোগ, কানটা লাগাও। বিবি আসিয়া তোমাদের মতো একজন মা ছিল, একজন বোন ছিল। এই বিবি আসিয়া বলে, আল্লাহ এই জালিমের অত্যাচার সহ্য করতে পারি না, জীবন দিব, ঈমান দিব না। আল্লাহ পাক জিবরাইলকে ডাকতে বলে, যাও যাও, জান্নাতুল ফেরদাউস হাতের তালুতে করে নিয়ে যাও। হাতের তালুতে করে জিবরাইল জান্নাতুল ফেরদাউস নিয়ে চলে আসছে। বিবি আসিয়াকে দুনিয়ার বুকে আল্লাহ পাক উপহার দিয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান দিনী ভাই, এবার এমলেকা বাড়ির লোকেশন যখন জিবরাইলের মাধ্যমে জানতে পেরেছে, সেই লোকেশন মোতাবেক যখন দেখিয়েছে, এখন ইসলামিক রাষ্ট্র কায়েম হয়ে গেছে। 309 বছর পর ইসলামিক রাজ কায়েম হয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না ভাই? তাহলে যেই 7 জন আল্লাহর ওলি এত বড় শপথ দিল ঈমানের উপর অনল বিচল থাকার পর, 309 বছর পর ইসলামিক রাজ কায়েম হয়ে গেল, তাদের আত্মারা শান্তি পেল। আল্লাহু আকবার। আজকের দিনে তাদের মর্যাদা এতটা বেড়ে গেল। মনে রাখবেন মুসলমান, ভয় পাওয়ার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। ইসলামের জন্য যারা বেশি মেহনত করতেছ, জেল হোক, জুলুম হোক, হাত যাক, পাও যাক, জীবন যাক না কেন, এমন একদিন আসবে বাংলার জমিনে ইসলামিক রাজ কায়েম হয়ে যাবে। সেদিন ইসলাম বিদ্বেষী যারা, তারা শুধু তাকিয়ে তাকিয়ে দেখবে। কথা বলেন না কেন? করার কিচ্ছু থাকবে না মুসলমান। হযরত ইমলেকা আল্লাহ পাক রব্বুল আলামিন তার বাদশার সঙ্গে সাক্ষাৎ করাইলেন। বাদশার নাম শাহ সুফি আব্দুর রহমান। শাহ সুফি আব্দুর রহমান বললেন, তুমি কি চাও? ইসলামের জন্য যতটুকু করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সম্মান অনেক উঁচুতে রেখে দিয়েছেন। জোরে সুবহানাল্লাহ। এই সম্মানিত ভাইরা, মুসা আলাইহিস সালাম আর ফেরাউন ডাকতে বলে, বাবা বাঁচাও বাঁচাও বাঁচাও। কথা কয় না? মনে আছে? বলে না, তোর কোনো খাওয়া নাই, তোর অত্যাচার অতিষ্ঠ। এখান থেকে কথাটা আমি এখানে নিয়ে আসছিলাম। এই আয়াতের তাফসীর আমার শেষ। এখন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, দীনুল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদার উপর। খেয়াল করেন আমার দিকে, মুসা আলাইহিস সালাম এবার আনন্দে চোখের কোণার মধ্যে পানি আসছে। চোখের কোণার পানি মুছে আর বলে, আল্লাহ ভেবেছিলাম শয়তানের বিচার দেখতে পারবো না, শুরু হয়ে গেছে বাঁচাও বাঁচাও বলেছে। পয়গম্বর মুসা কয়, না তোর কোনো বাঁচা নাই। এবার বলে, ভাই দেখেন, এবার বলে, মুসা রে তুই তো চৌকিদার, আল্লাহ হলো ডিসি, আমি জানতাম, আমারও পাওয়ার নাই এটিও জানতাম, রাজনীতি করতে গিয়ে করা লাগবে তাই করেছি। কথা কানা কথা কানা।
এখন আপনাকে যদি বলি ভাই চোর বন্ধ হচ্ছে না, ডাকাত বন্ধ হচ্ছে না, আগে দুই একজন ধর্ষণের শিকার হতো বয়স্ক নারী, এখন ধর্ষণ করে 6 বছরের কন্যা সন্তানকে, কথা বলেন না কেন মুসলমান? আগে চুরি করতো স্বাভাবিক কায়দায়, এখন চুরি হয় ডিজিটাল কায়দায়। আগে নাচ গান করতো একটু নগ্ন, আর আগে কাপড় ছিল, আর এখন কাপড় পর্যন্ত নাই, কাপড় নাই নাই কদ্দুম পর্যন্ত নাই। জোরে কথা বলেন ঠিক কিনা? তাহলে যত দিন যাচ্ছে আমাদের সমাজ সভ্য হচ্ছে, তাই না? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মুসলমান, যতদিন যাচ্ছে তত সমাজ খারাপ হচ্ছে। তথ্য প্রযুক্তির দিক দিয়ে দেশ এগিয়ে যাচ্ছে, কিন্তু সভ্য থেকে অসভ্য জাতি বেশি হচ্ছে। ইন্টারনেটে ঢুকলে বুখারী শরীফ পাওয়া যায়, তাফসীর পাওয়া যায়, সবকিছু পাওয়া যায়। আবার নাচ গানও পাওয়া যায়, নগ্ন নাচ গান পাওয়া যায়, ব্লু ফিল্ম পাওয়া যায়, এক্স ফিল্ম পাওয়া যায়। তাফসীর পরে কয়জন আর এগুলো দেখে কয়জন? পার্সেন্টেজ হিসাব করলে 2% মানুষ ভালো কিছু দেখে না, 98% মানুষ খারাপ দিকটা গ্রহণ করেছে। বুঝে থাকলে জোরে বলেন কথা ঠিক কিনা? এগুলো বন্ধ কেমনে করবেন? এখন যদি আমরা নেতাদের পরামর্শ দেই, ভাই এইরকম সমাজটা ছিল যখন রাসূল পৃথিবীতে আসছিলেন তখনও। কথা কি বুঝতেছেন আমার? বলবো না 2 লাইন? যখন বিশ্বনবী পৃথিবীতে আসলেন তখন নবী নন, সাধারণ একজন মানুষ। এই তাকান, সাধারণ মানুষ হিসাবে যখন ভূমিকা রেখেছেন, যুবক ভাইয়ের, আপনাদের মতো যুবক, উনি দেখেছেন মানুষ চুরি করে, উনি নিষেধ করেন নাই, জেনা করে নিষেধ করেন নাই, হাউজি করে নিষেধ করে নাই, ক্যাসিনো নিষেধ করেন নাই, নাচ গান নিষেধ করে নাই। আল্লাহ পাক এবার কোরআন দিলেন যখন তার বয়স 40। বয়স কত? এতদিন পর্যন্ত আবু জেহেল বলছে, ভাস্তা তুই খুব ভালো, বা ভাস্তা তোর মতো লোক হয় না, বারে বাপ রে, তুই এতদিন কুট্টি আসলু, তুই আয় আমার কলজার মধ্যে ঢোক। কথা কয় না? আপনি কি মনে করছেন আমি কি বগুড়ার ভাষা জানি না? এটাও বগুড়ার মাল। এই শোনেন, কয় ভাস্তা তোর তো কথাবার্তা খুব ভালো, ভাস্তা তুই আসলে কোনটি আসলু, বারে খুব ভালো, তুই যাবা, তুই চলা চলা। কেবা কিছু টাকা তো টাকা দিচ্ছে, টাকা ওই রকমের রাখছেন। আল্লাহু আকবার বলবেন না? পার্লামেন্টে ডাক দেয়, বলে ও পার্লামেন্ট মেম্বারস, আমি ছোট্ট একটা প্রস্তাব করতে চাই, যারা পক্ষে তারা হ্যাঁ বলুন। বলে বলুন। বলে মুহাম্মদকে আল আমিন আস-সাদুক উপাধি দিলে কেমন হয়? সকলেই বললেন হ্যাঁ। আল আমিন আস-সাদুক। এবার কোরআন পেয়েছেন, দেখেন বাস্তবতার মিল। এবার কোরআন পেয়েছেন, এতদিন পর্যন্ত নিষেধ করে নাই, খুব ভালো। আপনি এখানে ক্যাসিনো শুরু করে দিয়েছেন, হুজুররা কেউ নিষেধ করে নাই, কেউ মানা করে নাই। ভাই এই ইমাম একের ইমাম, ভাই একের ইমাম। সমাজের মধ্যে সুদ খায় ক্যাশিয়ার, সুদের বিরুদ্ধে জীবনে হুজুর ইমাম সাহেব ওয়াজ করে না, ক্যাশিয়ার বলতেছে এর বেতন আরো 500 বাড়াইয়া দাও। আগের ইমাম সারা বদমাইশ ছিল, খালি গাও ঘিসে কত কয়, গাও ঘিসে কত কয়। কথা না করলে তো সমস্যা ভাই। যখন আপনার মতের বিপক্ষে ওয়াজ যাই তখন হুজুর ভালো না, ওয়াজ শোনা যাবে না, চলো আমরা বাড়িতে যাই। আর যতক্ষণ পর্যন্ত ওয়াজ পক্ষে, তখন হুজুর চালান চালান চালান। এতদিন পর্যন্ত নিষেধ করে নাই, মুহাম্মদ তুমি খুবই ভালো চালাও, কি চাও সব দেব, পানি চাও তাও দেব, খিচুড়ি চাও তাও দেব, মিটিং করো কোনো সমস্যা নাই। এবার কোরআন পেয়ে বলে, চাচা নাচ বন্ধ করো, করতে হবে, জেনা বন্ধ করো, করতে হবে, মাইট ইজ রাইট, জবরদখল করে ক্ষমতার চেয়ারে বসে আছো, বন্ধ করো, করতে হবে। মুহাম্মদ আর তুই ভালো না। কথা কয় না? আমার কথা নয়, আল্লাহর কোরআন। মুহাম্মদ ভালো না। মুহূর্তের মধ্যে আল্লাহ বললেন, হে নবী, এতদিন পর্যন্ত কথা বলেছেন মন মতো, আর আজ থেকে কথা বলা মন মতো নয়, কথা হবে কোরআন মতো। এবার কোরআন দিয়ে সমাজকে সাজান, নিজের জীবন সাজান, পরিবার সাজান, সমাজকে সাজান, রাষ্ট্রকে সাজান। আল্লাহু আকবার।
আর ভালো না, আর ভালো না, আর ভালো না। এবার বললেন মূর্খ, চাষা, পাগল, চরিত্রহীন, লম্পট, অগ্নিসংযোগকারী, সন্ত্রাসী। আল্লাহ পাক ডাকতে বললেন নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। ওয়ালিদ ইবনে মুগীরা যুব দলের একজন নেতা, যুবকদের একজন সরদার। প্রতিটি দলে যুবকদের একটা সংগঠন আছে, কথা বলতে হবে ভাই, বাংলাদেশেও আছে। যুবকদের সরদার ছিল ওয়ালিদ ইবনে মুগীরা। ওয়ালিদ ইবনে মুগীরা আবু জেহেল ডাকতে বলে, এই ওয়ালিদ ইবনে মুগীরা, মুহাম্মদ যেখানে ওয়াজ করবে সেখানে হট্টগোল করবি আর তাকে অপদস্থ করবি, গলার মধ্যে গামছা লাগাবি, অপদস্থ যত করবি তোর পাওয়ার আমার কাছে তত বেড়ে যাবে। কথা বলেন না কেন মুসলমান? এ মুসলমান, আপনি ওয়াজটা বুঝেন। এবার যখন এই করলো, এক জায়গার মধ্যে বিশ্বনবী কোরআনের তালিম দিচ্ছে, ওয়াজ করতেছে, বলে ওই পাগল। সাহাবায়ে কেরাম অগ্নিশর্মা হয়ে ডেকে বলে, কারে পাগল বলিস? বলে তোর নেতাকে। বলে মুখ সামলিয়ে কথা বলবি হারামি, তোর জিহ্বাটা টেনে ছিঁড়ে ফেলবো। কারণ মনে রাখবেন, আমরা একজন আলেম, একজন হক্কানি আলেমকে অনেক বেশি মুহাব্বত করি। জোরে কথা বলতে হবে, ঠিক কিনা? আমার জীবনের চাইতে রাসূলকে বেশি মুহাব্বত করি। আর আমরা যারা মাদ্রাসায় পড়াশোনা করেছি, আল্লামা আহমদ শফিকে আমরা সবচাইতে বেশি মুহাব্বত করি। তার চাইতে জীবন দিয়ে হলেও রাসূল বিদ্বেষী যারা কথা বলে, রাসূলকে যারা পাঠা বলে, চরিত্রহীন, লম্পট বলে, আমাদের জীবন দিয়ে হলেও ওদের সঙ্গে আমাদের কোনো আপোষ নাই। এ মুসলমান, আমরা ইসলামিক একজন নেতাকে সবচেয়ে বেশি মুহাব্বত করি। জোরে কথা বলেন, ঠিক কিনা? এ মুসলমান, এবার যখন এই কথা বলেছে, বিশ্বনবী বললেন তোমরা রেগে যেও না, কারণ কোন সভ্য ভদ্র মানুষ, বৈধ কোন সন্তান আমি মুহাম্মাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিতে পারে না। যে আমাকে অপবাদ দিয়েছে এই পিতৃ পরিচয়হীন জারজ ছাড়া কোন বৈধ সন্তান হতে পারে না। শোনা মাত্র ওয়ালিদ ইবনে মুগীরা ডাকতে বলে, মুহাম্মদ আমি পিতৃ পরিচয়হীন জারজ, প্রমাণ চাই, প্রমাণ দাও। সঙ্গে সঙ্গে বলে, প্রমাণ যদি নিতে চাস আমার কাছে কেন, তোর মায়ের জিজ্ঞাসা কর। মাই কবার পারবে, তোর বাপকে। কথা বলেন না কেন? মার কাছে যা, মার কাছে চলে এসে ডাকতে বলে, মা গো, বলো আমার বাবাকে। বলে মুগীরা। বলে না, হতে পারে না। বলে কেন? বলে মুহাম্মদ বলেছে আমার জন্মে ভেজাল আছে। কে বলেছে? মুহাম্মদ। হাই সর্বনাশ, জিবাত কামড় দিয়েছে। বলে মা তুমি স্বীকার করো চাই না করো, বাইতুল্লাহ হাত দিয়ে তুমি বলো তুমি আমার জন্ম কিভাবে দিয়েছো। বলে বেটা রে, ওই বাইতুল্লাহ যাবার দরকার নাই। মুহাম্মদ যেহেতু বলেছে তাহলে শোনো, তোমার বাবা সন্তান উৎপাদনে বারবার যখন ব্যর্থ হয়ে শেষ ফাইনাল ডিসিশন নিয়েছিল সন্তান দিতে না পারলে আমাকে বের করে দিবে, তখন বেগানা পুরুষ তোমার বাবার বন্ধুর সঙ্গে জেনা করে তোকে জন্ম দিয়েছে। বেটা, মুহাম্মদ যাহা বলেছে তাহা সত্য। এই হাদিস কোরআন যদি সত্য হয় তাহলে এই আয়াত আল্লাহ কেন দিয়েছেন? আল্লাহ পাক বলতেছে এমন এক জামানা আসবে, এমন এক সময় আসবে, এমন এক সিচুয়েশন আসবে তখনকার মানুষও নিজের নেতাকে খুশি করার জন্য ভালো ভালো আলেম উলামাদের উপর মিথ্যা অপবাদ দিবে। তাহলে বোঝা গেল যারা মিথ্যা অপবাদ দিবে, ওয়ালিদ ইবনে মুগীরার বীজ থেকে ফোটা বাচ্চা ছাড়া তারাও বৈধ হতে পারে না। স্পষ্ট পরিষ্কার আল্লাহর কোরআন। বন্ধু আরামের সামনে যাব না, বিশ্বনবী মক্কাতে দাওয়াত দিচ্ছেন কোরআন দিয়ে, আর প্রেসিডেন্ট হলো আবু জেহেল, কিছু বলতে পারে না, শুধু তাবলীগ করে। মদিনায় যখন চলে গেছেন, যাবার পর রাসূলের হাতে কোরআন, আর চেয়ারের মালিক ও আপনার আমার নবীজি কোরআন ধরে আর বলে, চোর কই ধরো, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। জিনা করেছে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। চুরি করেছে, চোর হোক চাই চুন্নি হোক। কথা বলে না ভাই, কথা কয় না কেন? চোর হোক, এই রাত্রে কি সুন্নি যাই চুরি করবা? কথা বলেন না কেন? চোর তো চুরি করবা, চুন্নির নাম কা?
সুন্নির নাম আল্লাহ কি জন্য বললেন? তাহলে দোষ আল্লাহ। তাহলে সুন্নির কথা বললেন কেন? মেয়েরা তো চুরি করে না, আল্লাহ করছে। হ্যাঁ করতে পারে, কথা কয় না। সব যদি তারা হয় তাহলে তারা চুরি করতে পারে। ওরা হয়তো গরু চুরি করতে যাবে না, শিং কাটতে পারবে না, কিন্তু কলমের জোর আছে না নাই? ওই হোক আর চোর হোক, হাত কেটে দেওয়ার বাপের আইন। আরে কথা বলে না কেন? কার আইন? আপনি মুসলমান, আল্লাহর আইন কেন বাস্তবায়ন করেন না? জেনা করছে, সুবর্ণচরে গণধর্ষণ করে হত্যা করা হলো গত বছর। টাঙ্গাইলের একজন মহিলা নার্স যখন ঢাকাই থেকে আসতেছে, তাকে ধর্ষণ করে বাস থেকে নিক্ষেপ করে হত্যা করলো। কয়েকদিন আগে ঢাকা ভার্সিটির একজন ছাত্রীকে একজন পাগল, সামনের দাঁত নাই, লাল পরে, বাহুতে শক্তি নাই, ওই ধর্ষণ করছে। কথা কন না কেন? ধর্ষণ করলো, বিচার হচ্ছে, করতেছি হচ্ছে। আল্লাহর কোরআন বলতে ধর্ষণ করছে, ওকে পোপ দাও, পাথর মারো, হত্যা করো। নাংলুয়া বাজারে এই মাঠে যদি একটা এই শাস্তি দেওয়া হতো, আর মিডিয়ার সকল সাংবাদিক যদি চলে আসতো, এইরকম ভিডিও যদি করতো, আর ছেলেরা যদি সোশ্যাল মিডিয়াতে যোগাযোগ সামাজিক মাধ্যমে যদি সম্প্রচার করতো, এ যুবক তোমাদের আর হারবালের চিকিৎসা নেওয়া লাগতো না। জেনা করা তো দূরের কথা, ওই দিন দেখার পর বৈধ স্বামী স্ত্রীও 7 দিন মিলন করতে পারতো না। সাথে সাথে যুবকদের স্বপ্ন দোষ পর্যন্ত বন্ধ হয়ে যেত। এই আজকে আমার না আল্লাহর? কথা বলেন না কেন ভাই? মুহূর্তের মধ্যে গোটা মদিনা আল্লাহর পাকের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজিয়ে ফেলেছেন। জোরে করে আল্লাহু আকবার। রাসূলের মাক্কি জীবনে নিয়েছেন, মাদানী নেন নাই, আপনার এই মুসলমানের মূল্য নাই। মাক্কি জীবনে নিয়েছেন, মাদানী নেন নাই, আপনার মূল্য নাই। মিষ্টি খাওয়া সুন্নাত বন্ধু, জিহাদ করা লাগবে, এটা আপনি মানেন নাই। পাগড়ি পরা সুন্নাত, পাগড়ি খুলে কোমরে বেঁধে কোরআন বিদ্বেষীদের বিরুদ্ধে সংগ্রাম করাও আপনি জান নাই। পাগড়িতে ফয়সালা লাভ বেশি, সওয়াব বেশি, এই জন্য লুঙ্গি খুলে পাগড়ি বেঁধেছেন, সওয়াব হবে তো। লুঙ্গি খুলে পাগড়ি বাঁধছেন, সওয়াব হবে না। রাসূলের জীবন আদর্শ ইসলাম যদি আপনি মানতে যান, রাসূলের জীবন আদর্শ হুবহু আপনাকে মানতে হবে, তাহলে আপনি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আর যদি না মানেন তাহলে হবে না। আসুন বন্ধু, একটু আমরা সামনে যাই, বাস সব থেকে স্টপ। এবার মুসা পয়গম্বরের কাছে ফিরাউন ডাকতে বলে বাঁচাও, বলে না তোর অপশন আমার কাছে ফাঁকা নাই, বলে তোর কাছে মাফ চাবো না, আল্লাহর কাছে ক্ষমা চাইবো। এবার আল্লাহকে ডাকতে বলে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আমি ঈমান আনিলাম, ও মুসা বনি ইসরাঈলের আল্লাহ, আপনার প্রতি ঈমান আনিলাম। আর পানি খাওয়ায়েন না, পানি খাইতে খাইতে পেট ফুল। আর বাঁচে না, বাঁচান আল্লাহ, বাঁচান আল্লাহ, বাঁচান। বিপদে যখন পড়েছে আল্লাহকে ডাকা শুরু করে দিয়েছে। এ ভাই, পায়ে হাত দিয়ে বলে যাই, এরকম বিপদে পড়ে আল্লাহকে ডেকো না। আল্লাহ পাক এবার বললেন, ও জিবরাইল, ও আমাকে ডাকে কেন? ওর ডাক তো শুনতে আমাকে ভালো লাগে না। আল্লাহ ধরে না, আল্লাহ ধরলে لأعذبه عذابه أحد ولا يوثق وثاقه أحد إن عذابي لشديد। আল্লাহর পাকরাও ভয়ঙ্কর। কথা বলেন না কেন? আল্লাহর পাকরাও ভয়ঙ্কর। আল্লাহ পাক ধরেছে জিবরাইলকে, দেখবে ও জিবরাইল, আল্লাহ বলে যাও, আর অপবিত্র জবান থেকে আমি আল্লাহর নাম যেন উচ্চারণ করতে না পারে, চলে যান। আল্লাহ গিয়ে কি করব? বলে ঘাটটা ধরবেন, একটা গোতা দেবেন, সমুদ্রের নিচে নিয়ে যাবেন, পচা কাদা মাটিগুলো তার মুখের মধ্যে জাম্পিং করবেন। কিভাবে? বলে বুড়া আঙ্গুল দিয়ে খালি জাম করবেন, জাম করবেন, জাম করবেন। কেন? বলে ওই জবান থেকে আমি আল্লাহর নাম যেন উচ্চারণ করতে না পারে। এ মুসলমান, আমার বানানো তাফসীর নয়, ডাইরেক্ট আল্লাহর কোরআনের তাফসীর। কথা বলেন না কেন ওলামায়ে কেরাম? আল্লাহর কোরআন বলছে, আল্লাহ পাক
পাকের কাছে এবার বলতেছে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আমি ঈমান আনিলাম, আল্লাহ আমি ঈমান আনিলাম। এর উত্তরে আল্লাহ পাক যেটি বলেছেন কোরআনে আল্লাহ কোট করে দিয়েছেন, যখন বলে আল্লাহ বাঁচাও, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আল্লাহ ডাক দেয় বলে আল আন, এখন একশনে নেমেছেন কে? এতদিন পর্যন্ত একশনে নামেন নাই, শুধু ছেড়ে দিয়েছেন কারণ একটা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ দুনিয়া মানুষের জন্য পরীক্ষার হল বানিয়ে দিয়েছেন। পরীক্ষার হলের মধ্যে যে পাশ করে তারও পূর্ণ স্বাধীনভাবে লেখার অধিকার আছে না নাই? যে ফেল করে তারও স্বাধীনতা আছে। আপনি আমি আমরা স্বাধীন, আমরা স্বাধীন, আমরা স্বাধীন। গাইডলাইন আল্লাহ দিয়েছেন যুগে যুগে মানুষকে ভালো করার জন্য 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল পাঠিয়েছেন। কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম আসবে, সঠিক দ্বীনের দাওয়াত দিবে, সঠিক রাস্তা দেখাবে। আপনার পরীক্ষার হল, আপনি যদি সঠিক পথে আসেন সাকসেসফুল হবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক পৃথিবী থেকে এমন ভাবে বিদায় করলেন। এবার আপনার কাছে ছোট্ট একটা বিবেকের কাছে একটু কথাটা টাচ করে চলে যাই, আলোচনা আমার